আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড্রেনার্জিক সিস্টেমে ঢুকবো। অ্যাড্রেনার্জিক সিস্টেমের মানে বেসিক জিনিসটা, অর্থাৎ তোমার যে ক্যাটাকলামাইন অর্থাৎ নিউরো ট্রান্সমিটার গুলা, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এগুলো সিনথেসিস এবং এই সিস্টেমের উপর কি ড্রাগস কাজ করতেছে এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? দেন নেক্সট দিনে আমরা সম্পূর্ণভাবে অ্যাড্রেনার্জিক ড্রাগস এর উপর যাব, ঠিক আছে? তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো তোমার ক্যাটাকলামাইন সম্পর্কে কিছু মানে ইনফরমেশন জানবো। দেন কিভাবে সিনথেসিস হচ্ছে এটা জানবো। এপিনেফ্রিন মানে সিনথেসিস হওয়ার পরে এটা কিভাবে ডিগ্রেডেশন আসছে বলতে গেলে ক্যাটাকোলামাইনই। এর মধ্যে নর এপিনেফ্রিনটা একটু বেশি ইম্পর্টেন্ট, তো এই জিনিসটা আমরা দেখবো। আর হলো এই সিস্টেমের উপরে কিছু ড্রাগ কাজ করতেছে, এই ড্রাগের অ্যাক্টিং গুলো আমরা দেখবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা ক্যাটাকোলামাইন সম্পর্কে কিছু ধারণা নিব। মূলত ক্যাটাকোলামাইন বলতে আমরা পড়ছি যে তোমার কি এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এগুলো হলো মূলত ক্যাটাকোলামাইন। হ্যাঁ, তো এই ক্যাটাকোলামাইনের মধ্যে একটা তোমার জিনিস, ক্যাটাকোলামাইন গুলো তোমার এর মধ্যে তোমার থাকতেছে হলো তোমার একটা ক্যাটেকোল নিউক্লিয়াস থাকতেছে, আর হলো তোমার অ্যামাইন থাকতেছে। ক্যাটেকোল নিউক্লিয়াস, আর হলো তোমার অ্যামাইন থাকতেছে, ঠিক আছে? আর এটা হলো তোমার ইথাইল কার্বন গ্রুপ দ্বারা তোমার অ্যাটাচ থাকতেছে। এটাই হলো তোমার মূলত ক্যাটেকোলামাইন, একত্রে বলতেছে হলো তোমার ক্যাটেকোলামাইন। আর তোমার ক্যাটেকোলটা হবে যখন তোমার এই বেনজিন রিং, এই যে বেনজিন রিং দেখছো, বেনজিন রিং এর 3-4 নং কার্বনে যখন তোমার হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকবে তখন ওটা ক্যাটেকোল নিউক্লিয়াস হচ্ছে, ঠিক আছে? আর এই অ্যামাইনটা তোমার এই ইথাইল গ্রুপ দ্বারা তোমার অ্যাটাচ থাকবে। এটাকেই বলতেছে তোমার ক্যাটেকোলামাইন অথবা 3,4 ডাইহাইড্রোক্সি বেনজিন, এটাকেই ক্যাটেকোলামাইন বা 3,4 ডাইহাইড্রোক্সি বেনজিন বলা হয়, ঠিক আছে? এবং তোমার মনে করো যে এটা হলো একটা বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, এটা হলো তোমার একটা বেসিক স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের বিভিন্ন জায়গায় তোমার মডিফিকেশন হবে। সেই মডিফিকেশনের উপর ভিত্তি করে তোমার মানে ওই মডিফিকেশন উপরেই তোমার এপিনেফ্রিন, যেমন এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এগুলি স্ট্রাকচারাল ডিফারেন্স আসতেছে, এগুলি এর উপরে বিভিন্ন মডিফিকেশন হবে। কোনো জায়গায় হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড হবে, কোন জায়গায় তোমার হাইড্রোজেন থাকবে, সাথে অ্যামাইনের সাথে CH3 থাকবে, তো এর উপর মানে মডিফিকেশন হবে। মডিফিকেশন তোমার আর কি স্ট্রাকচার চেঞ্জ আসবে, দেন মলিকিউলও চেঞ্জ আসবে। এটা হলো তোমার একটা বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? আর এই ক্যাটাকোলামাইন তোমার সিনথেসিস হইতেছে তোমার অ্যামিনো অ্যাসিড টাইরোসিন থেকে, ঠিক আছে? আর এটা আমরা ডায়েটের মাধ্যমে পাইতেছি এই টাইরোসিন, ঠিক আছে? তোমার ক্যাটাকোলামিন আছে, তোমার টাইপসটা দেখো। তোমার প্রথমত আমাদের বডিতে কিছু এন্ডোজেনাস ক্যাটাকোলামাইন আছে। এই যে তোমার এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন, বা নর অ্যাড্রিনালিন বলতে পারো বা অ্যাড্রিনালিন বলতে পারো, ঠিক আছে? এগুলো হলো আমাদের বডিতে বা ন্যাচারালি যেগুলো আছে সেগুলো বলতেছে, বুঝছো? এন্ডোজেনাস ক্যাটাকোলামাইন। দেন কিছু আছে সিনথেটিক ক্যাটেকোলামাইন্স। এরা কিন্তু এক প্রকার ড্রাগ, ঠিক আছে? সিনথেটিক ক্যাটেকোলামাইন্স আছে, যেমন তোমার ডবিউটামিন, আইসোপ্রিনালিন বা আইসোপ্রোটেনল, টোপেক্সামাইন, দেন ইবোপেমাইন, ফেনলটোপাম, এগুলো আছে, ঠিক আছে? এটা হলো তোমার সিনথেটিক ক্যাটেকোলাইন। এখন কথা হলো ক্যাটেকোলামাইন তোমার সিনথেসিস, ক্যাটেকোলামাইন সিনথেসিসটা কোথায় হয়? আমরা ফিজিওলজিতে মানে দেখছি এন্ডোজেনাস করার সময় যে ক্যাটেকোলামিনস তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ভিতরে যে ক্রোমাফিন সেল থাকে সেখানে তোমার সিনথেসিস হইতেছে। ক্রোমাফিন সেল থেকে তো মূলত আমরা কি মানে কি রিলিজ হয়েছে, তোমার মূলত রিলিজ হয়েছে এপিনেফ্রিন। মানে বলতে গেলে এর আগের লেকচার তো আমরা দেখছি 80% কি এপিনেফ্রিন থাকে, আর হলো 20% তোমার নর এপিনেফ্রিন থাকে। তো তোমার ক্যাটেকোলামিন সিনথেসিস হইতেছে কোথায়? একটা হলো তোমার অ্যাড্রিনাল মিডুলাতে, আরেকটা হলো তোমার সিম্প্যাথেটিক নিউরনস, স্পেশালি পোস্ট গ্যাংলিওনিক নার্ভ এন্ডিংস। আমরা যে প্রিভিয়াস 2 লেকচার বারবার বলছি, প্রি গ্যাংলিওনিক, পোস্ট গ্যাংলিওনিক নার্ভ এন্ডিংস। তো এই পোস্ট গ্যাংলিওনে ক্যাটেকোলামিন সিনথেসিস হয় এখান থেকে। দেখো, আমাদের বডিতে তো নিউরো ট্রান্সমিটার আছে, এর মধ্যে তো নরএপিনেফ্রিন একটা নিউরো ট্রান্সমিটার, তো এই নরএপিনেফ্রিন তো এক ধরনের ক্যাটেকোলামিন। এই ক্যাটেকোলামাইন তোমার এই মানে পোস্ট গ্যাংলিওনিক যে নার্ভ এন্ডিং, এখানে মূলত এই নরএপিনেফ্রিনটা প্রডিউস হয়, ঠিক আছে? নরএপিনেফ্রিন প্রডিউস করে তোমার এই সিম্প্যাথেটিক নিউরনস এর ক্ষেত্রে। হ্যাঁ, এখানেও ক্যাটেকোলামাইন সিনথেসিস পাথওয়েটা চলে। তো অ্যাড্রিনাল মেডুলা থেকে, মানে অ্যাড্রিনাল মেডুলা থেকে ক্যাটেকোলামিন সিনথেসিস হয় মেইনলি তোমার ডোপামিন, নরএপিনেফ্রিন, দেন নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিন। মূলত কিন্তু এপিনেফ্রিনটাই মেইনলি অ্যাড্রিনাল মেডুলাতে পাইতেছি আমরা, ঠিক আছে? এসব সিনথেসিস পাথওয়ে আমরা দেখবো সামনে। দেন সিম্প্যাথেটিক নিউরনের ডোপামিন, নরএপিনেফ্রিন, কিন্তু এপিনেফ্রিন কিন্তু তৈরি হয় না। এপিনেফ্রিন কোথায় যেতেছে? এপিনেফ্রিন তৈরি হইতেছে তোমার অ্যাড্রিনাল মেডুলাতে, ঠিক আছে? কোথায় সিনথেসিস হয় এটা আমরা জানলাম, ওকে? এখন আমরা এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিনের একটু মানে একটু, আচ্ছা তার আগে
ক্যাটেকোলামাইন তো সিনথেসিস হলো, ঠিক আছে। আর আহ, তো মানে ক্যাটেকোলামাইনের ক্যারেক্টারিস্টিক, মানে ক্যাটেকোলামাইনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো আমরা যা দেখলাম এই তোমার 3,4 ডাইহাইড্রোক্সি বেঞ্জিন গ্রুপ, মূলত এইগুলাই তোমার এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, আইসোপ্রোটিরেনল আমরা দেখলাম যেটা সিনথেটিক। তোমার এই জিনিসগুলো হইতেছে। এখন এটা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে ক্যাটেকোলামাইনের, মানে এগুলা তোমরা তোমরা জাস্ট একবার রিডিং দেবা, তোমরা লিপিন কটের বইয়ের এই 82 নং পেজে যাবা তো দেখতে পাবা, ঠিক আছে। দেন হাই পটেন্সি ক্যাটেকোলামাইনের কিছু মানে ক্যারেক্টারিস্টিক আছে, এর মধ্যে একটা হলো হাই পটেন্সি, মানে হলো তোমার এটা ডাইরেক্টলি তোমার অ্যাক্টিভেটিং করতেছে, অর্থাৎ আলফা বিটা রিসেপ্টরকে ডাইরেক্টলি অ্যাক্টিভেট করতেছে, ঠিক আছে। তারপরে হলো র্যাপিড ইনঅ্যাক্টিভেশন বলতে তোমার ক্যাটেকোলামাইন গুলো তোমার মেটাবলিস্ট হয়ে যাইতেছে খুব দ্রুত, খুব দ্রুত। তোমার COMT এবং ম্যাও এগুলা আর কি এনজাইম তোমার আছে তোমার GIT ব্লাড এগুলাতে আছে। তো তো মানে মূলত এই ক্যাটেকোলামাইনকে ডিগ্রেড করতেছে এই COMT এবং ম্যাও এই এনজাইম গুলো, ঠিক আছে। দেন তোমার পোর পেনিট্রেশন ইনটু CNS, অর্থাৎ CNS এ মূলত যাইতেই পারে না। CNS এ মূলত যাইতে পারে না, কারণ কি? কারণ হলো এগুলা হলো তো পোলার। আর আমরা তো জেনারেলে পড়ছি যেগুলা পোলার, অর্থাৎ এগুলা তো নর্মালি তোমার এই লিপিড বাইলে মেমব্রেন আছে, এগুলা পাস আউট করতে পারে না, তেমনি এগুলা ব্লাড ব্রেন ব্যারিয়ার মনে করো যে যাইতে পারে না। এই জন্য পোর পেনিট্রেশন ইনটু দা CNS, ঠিক আছে। এই নন ক্যাটেকুলামের মধ্যে কিছু এক্সাম্পল আছে, জাস্ট একবার দেখবা। আর হলো মানে স্ট্রাকচার গুলো দেখো তোমার, এটা হলো তোমার এই যে বেনজিন রিং, মানে নরএপিনেফ্রিনের স্ট্রাকচার দেখো তোমার, এটা হলো তোমার বেনজিন রিং, এটাও বেনজিন রিং, বাট এপিনেফ্রিন নর এপিনেফ্রিনের মধ্যে তোমার মানে বললাম না, মানে ওটা ছিল বেসিক স্ট্রাকচার, দেন এটার মডিফিকেশন হবে, মডিফিকেশন হলে পরে তোমার এই স্ট্রাকচারাল চেঞ্জ আসবে। যেমন এখানে হাইড্রোজেন গ্রুপ আছে, এখানে CH3 আছে। হ্যাঁ, এটা কি বলতেছে? নর এপিনেফ্রিনে তোমার CH3 নাই, মিথাইল গ্রুপটা নাই, এর নাম হলো তোমার নর এপিনেফ্রিন। যেটার মধ্যে আছে ওটা হলো তোমার এপিনেফ্রিন। আর ডোপামিনের স্ট্রাকচারটা জাস্ট দেখে রাখো, এটা হলো তোমার ডোপামিন, জাস্ট স্ট্রাকচারটা দেখে রাখো, ঠিক আছে। আর তোমরা অবশ্যই মানে মানে বই থেকে একটু ডিটেলস পড়বা। তো এখন আমরা মূলত তোমার ডিফারেন্স বিটুইন এপিনেফ্রিন আর হলো নরএপিনেফ্রিনের ডিফারেন্সটা আরেকবার দেখার চেষ্টা করবো, ঠিক আছে। নরএপিনেফ্রিন বলতে মনে রাখবা, মানে নরএপিনেফ্রিন বলতে মনে রাখবা যে নো মিথাইল গ্রুপ, অর্থাৎ এই জায়গায় কোনো মিথাইল গ্রুপ থাকবে না তোমার এই যে অ্যামাইনের সাথে, অর্থাৎ নাইট্রোজেনের সাথে কোনো মিথাইল গ্রুপ থাকবে না। আর হলো তোমার এপিনেফ্রিনের মধ্যে বেসিক ডিফারেন্সের মধ্যে একটা হলো এটার মধ্যে তোমার CH3 অর্থাৎ মিথাইল গ্রুপ আছে, ঠিক আছে। এটা হলো একটা বেসিক ডিফারেন্স। এবং আম, আছে এই তোমার যে নরএপিনেফ্রিন তো মানে অ্যাড্রিনাল মেডুলাতে হইতেছে, বাট অ্যাড্রিনাল মেডুলাতে এই নরএপিনেফ্রিন কনভার্ট হইতেছে এপিনেফ্রিনে। এই নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিনে কনভার্ট হইতে একটা এনজাইম লাগে, তার নাম হলো তোমার PENMT এনজাইম, আর শর্টকাটে PENMT এনজাইম বলা হয়। ফুল নেম হলো তোমার যে ফিনাইল ইথানল অ্যামাইন এন মিথাইল ট্রান্সফারেজ। তুমি জাস্ট মনে রাখবা হলো তোমার এই মিথাইল ট্রান্সফারেজ, জাস্ট এটা মনে রাখলে চলবে, মিথাইল ট্রান্সফারেজ। অর্থাৎ তোমার যে কনভার্সনটা হইতেছে উম, এই তোমার নর এপিনেফ্রিন থেকে তো আমরা এপিনেফ্রিন প্রডিউস করতেছি, মানে প্রডিউস হইতেছে, সিনথেসিসে আমরা দেখতে পারবো। তো এই জায়গায় একটা এই এনজাইমটা এই জায়গায় কাজ করতেছে। এই যে মিথাইল ট্রান্সফারেজ হলে কি তোমার এই যে হাইড্রোজেন আর কি ট্রান্সফার হয়ে তোমার মিথাইল গ্রুপটা আসলো, ঠিক আছে। এখন তো মানে বুঝতে পারলা কিভাবে মিথাইল গ্রুপটা আসতেছে, ঠিক আছে। আলটিমেটলি নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিন প্রডিউস হবে এবং এখানে একটা এনজাইম কাজ করবে, তার নাম হলো মিথাইল ট্রান্সফারেজ, শর্টকাটে মিথাইল ট্রান্সফারেজ, পুরো নাম বললে মিথাইল ইথানল অ্যামাইন এন মিথাইল ট্রান্সফারেজ। আর এটা তো হইতেছে অ্যাড্রিনাল মডুলাতে, মানে তোমার এপিনেফ্রিন প্রোডাকশনটা হইতেছে, আমরা একটু আগে দেখলাম অ্যাড্রিনাল মেডুলাতে এটা প্রোডাকশন হইতেছে। এবং অ্যাড্রিনাল মেডুলা থেকে আমরা দেখছি গ্লুকোকর্টিকয়েড কিন্তু তোমার রিলিজ হইতেছে। তো এই মানে এটা রিঅ্যাকশনের ক্ষেত্রে এপিনেফ্রিন রিঅ্যাকশনের ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড তোমার লাগে, হেল্প লাগে আর কি, ঠিক আছে। এটা হলো তোমার ছোটখাটো কিছু ইনফরমেশন। এখানে মূল উদ্দেশ্য হলো তোমার এপিনেফ্রিন আর নরএপিনেফ্রিনের কনভার্সনে একটা এনজাইম লাগে, আর একটু বেসিক ডিফারেন্সটা কি আছে এটা দেখানোর জন্য। এখন আমার কথা হলো যে তোমার যে এপিনেফ্রিনটা আছে, এপিনেফ্রিন কি হরমোন নাকি নিউরো ট্রান্সমিটার? বুঝছো, এপিনেফ্রিন হরমোন না নিউরো ট্রান্সমিটার? এখন দেখো মেইনলি এপিনেফ্রিন কি হইতেছে, এপিনেফ্রিন তো তোমার অ্যাড্রিনাল মেডুলা থেকে রিলিজ হইতেছে, অ্যাড্রিনাল মেডুলা থেকে রিলিজ হয়ে তোমার ব্লাডে যাইতেছে। এখন মেইনলি এটা বলতে গেলে হরমোন হিসেবে কাজ করতেছে, মেইনলি একটা হরমোন, বাট হরমোন হিসেবে কাজ করতেছে, কিন্তু এটা তোমার বডির যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গুলো আছে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির উপর কাজ করতেছে এই এপিনেফ্রিনটা, ঠিক আছে। তো মানে এটা হলো তোমার
চ্যাট জিপিটির উৎস, যে মানে এপিনেফ্রিন তোমার হরমোন হিসেবে কাজ করতে পারে, আর হলো তোমার আবার নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, মানে রক্তে ব্লাডের মাধ্যমে বিভিন্ন টিস্যুতে তো আমরা জানি তোমার ব্লাড স্ট্রিমের মাধ্যমে এই যে ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্সের উপর কাজ করতেছে, হরমোন হলেও এই রেসপন্সের উপর কাজ করতেছে, কিন্তু দেখতে গেলে মেইনলি এটা হরমোন হিসেবে কাজ করতেছে। নিউরো ট্রান্সমিটার হিসেবেও কাজ করে, বাট খুব কম, যেমন ধরো সিএনএস নিউরন বা সিম্প্যাথেটিক ফাইবারের কিছু অংশে, মানে খুবই কম। ঠিক আছে, বাট আমার মতে মনে হইতেছে এপিনেফ্রিন মূলত একটা হরমোন হিসেবে অ্যাক্টিং করতেছে, কাজটা তোমার নিউরো ট্রান্সমিটারের মতো নেই। মূলত একটি হরমোন হিসেবে কাজ করে। ঠিক আছে, মেইনলি হরমোন হিসেবে কাজ করে। তো তোমরা চাইলে এই জিনিসটা পড়তে পারো ডিটেলসে, যদি চাও এগুলা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে তুমি পেয়ে যাবা, ওইখান থেকে নিয়ে পড়তে পারো। এখন দেখো, এখন আমরা মূলত ক্যাটেকোলামাইন সিনথেসিস প্রসেসের ভিতরে ঢুকতেছি। তো মনে করো যে কিছু নিউরোট্রান্সমিটার সিনথেসিসের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া অফ নিউরোট্রান্সমিটার সাবস্টেন্স। যেমন ধরো তোমার ইট শুড বি প্রেজেন্ট ইন প্রিসিনাপটিক নিউরন, মানে তোমার প্রিসিনাপটিক নিউরনের মধ্যে তোমার প্রিসিনাপটিক নিউরন মানে ওই পোস্ট গ্যাংলিয়ন ফাইবারে তোমার যে একদম নার্ভ এন্ডিং ওইখানে ওটার কথাই বলতেছে, মানে প্রিসিনাপটিক নিউরন বলতে ওইটাই বুঝাইতেছে। ঠিক আছে, হ্যাভিং রিসেপ্টর ফর বাইন্ডিং, অর্থাৎ একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, এটা বাইন্ডের রিসেপ্টরের উপর বাইন্ড করবে। এই রিসেপ্টর নিয়ে গত 2 লেকচার হয়েছে। দেন রিমেন স্টোর ইন, একটা ভেসিকল থাকবে, মানে একটা কিছু ক্রাইটেরিয়া, একটা নিউরোট্রান্সমিটার রিলিজের কিছু ক্রাইটেরিয়া এগুলো। ঠিক আছে, রিলিজ নার্ভ এন্ডিংস ইন রেসপন্স টু নার্ভ স্টিমুলেশন, মানে বলতেছে নার্ভ এন্ডিং থেকে রিলিজ হলো, রিসেপ্টর বাইন্ড করলো, দেন তোমার আহ, একটা মানে অ্যাকশন প্রডিউস করতেছে। ডিজেনারেটিভ এনজাইম, অর্থাৎ কিছু এনজাইম থাকবে যেগুলোকে মানে যেগুলো এই নিউরোট্রান্সমিটারকে ডিজেনারেট করবে, মানে এক কথা ভ্যানিশ করবে বা ই করবে, যাই করুক। আর হলো হ্যাভ অ্যান্টাগনিস্ট, মানে এদের অবশ্যই অ্যাগনিস্ট, যেমন এটা পক্ষে কাছে, অ্যান্টাগনিস্ট মানে এদের বিপক্ষে বা ওদের কোনো কাজ করতে দিবে না, এরকমও থাকবে। ঠিক আছে, দেন 5 কি ফিচার বলতে এটা থেকে আর কি একটা 5 কি ফিচার আছে। প্রথমে সিনথেসিস হবে, স্টোরেজ হবে, রিলিজ হবে, দেন টার্মিনেশন অফ অ্যাকশন, অর্থাৎ এটার কাজ সমাপ্তি ঘটবে, দেন রিসেপ্টর এফেক্টস, অর্থাৎ যে রিসেপ্টর বাইন্ড করবে রিসেপ্টর একটা এফেক্ট প্রডিউস করবে। মূলত মানে এরকম ভাবে আর কি হইতেছে নিউরো ট্রান্সমিটারের জার্নি, বলতে গেলে জার্নিটা। ঠিক আছে, এখন আমরা এখন আমরা যেটা ঢুকতেছি সেটা হলো তোমার ক্যাটেকোলামাইন সিনথেসিস। ক্যাটেকোলামাইন বলতে আমরা মূলত নরএপিনেফ্রিন সিনথেসিসটাই দেখবো। ঠিক আছে, নরএপিনেফ্রিন, ডোপামিন, এগুলো সিনথেসিস দেখবো। ঠিক আছে, আর বললামই তো এই সেম প্রসেস চলবে অ্যাড্রিনাল মেরুদণ্ডে, ওই জায়গায় জাস্ট নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিন প্রডিউস হবে। কিভাবে হবে এটা আমরা একটু আগে আলোচনা করছি। তো গত লেকচারে এই ছবি তোমরা দেখছোই, এবং এখানে আমরা তো বলছি পোস্ট গ্যাংলিওনিক, তোমার এটা সরি প্রি গ্যাংলিওনিক, পোস্ট গ্যাংলিওনিক। তো ক্যাটেকোলামাইন আমরা একটু আগে যেটা বললাম পোস্ট গ্যাংলিওনিক নার্ভ এন্ডিংস এ, এই নার্ভ এন্ডিংস এর মধ্যে ক্যাটেকোলামাইনটা, এই নার্ভ এন্ডিংস এর মধ্যে ক্যাটেকোলামাইনটা সিনথেসিস হবে। তো বোঝার স্বার্থে নার্ভ এন্ডিংসটাকে আমরা বড় করে নিছি। ঠিক আছে, কিভাবে এখন প্রসেসড হইতেছে এটাকে আমরা ঢুকবো। ওকে, তার আগে একটা প্রশ্ন হলো নরএপিনেফ্রিন সিনথেসাইজ মানে এটা কোথায় হইতেছে, মানে এখন প্রশ্ন মানে কোথায় হইতেছে বলতে প্রশ্নটা এলে কি একটা নিউরনের সেল বডিতে হইতেছে, একটা নার্ভ এন্ডিংসে হইতেছে। হ্যাঁ, অবভিয়াসলি একটা নার্ভ এন্ডিংসেই হবে। মনে করো যে মোস্ট অফ দা স্মল মলিকুলার ওয়েট নিউরো ট্রান্সমিটার, যেগুলি স্মল মলিকুলার ওয়েট মূলত সেগুলো ম্যাক্সিমাম তো নার্ভ এন্ডিংসে হয়ে থাকে। ঠিক আছে, তেমনি নরএপিনেফ্রিন একটা মলিকুলার ওয়েট, এই জন্য এটাই মূলত নার্ভ এন্ডিংসে হচ্ছে। ঠিক আছে, এখন আমরা মানে প্রসেসে ঢুকতেছি। ঠিক আছে, তো দেখো মানে নর্মালি কি আমরা মনে করো যে মানে আমরা তো তোমার টাইরিসিন থেকে এটা প্রডিউস করবো, যেটা আমাদের মনে করো যে মানে ডায়েটের মাধ্যমে তোমার জিআইটি তে আসলো। ঠিক আছে, জিআইটি তে আসলো। ঠিক আছে, জিআইটি তে আসার পরে তো তোমার অ্যাবজর্ব হয়ে ব্লাডে যাবে। ঠিক আছে, ব্লাড থেকে অ্যাবজর্ব হয়ে এই যে টাইরোসিনটা, টাইরোসিন মলিকুল যে অ্যামিনো অ্যাসিডটা থেকে আমরা এগুলা সিনথেসিস করবো। দেন এই টাইরোসিন মলিকুলটা তোমার নার্ভ এন্ডিংস এর মেমব্রেনে কিছু এরকম মনে করো যে কিছু প্রোটিন আছে। এই প্রোটিনের কাজ কি, এই টাইরোসিন মলিকুলকে পাম্পটিন করবে, অর্থাৎ টাইরোসিনটা এই নার্ভ এন্ডিংস এর ভেতরে নিয়ে যাবে। ঠিক আছে, এই হলো তোমার সেই টাইরোসিন মলিকিউল, এটা হলো তোমার সেই টাইরোসিন মলিকিউল। আহ টাইরোসিন মলিকিউল এটা হলো তোমার এই টাইরোসিন মলিকিউলের স্ট্রাকচার। ঠিক আছে, এই জায়গায় তোমার একটা কার্বক্সিল পয়েন্ট আছে, এটা হলো তোমার বেনজিন রিং, মানে জাস্ট স্ট্রাকচারটা দেখে রাখো, এটা হলো তোমার টাইরোসিন মলিকিউলের স্ট্রাকচার। ঠিক আছে,
তো আমরা কি পেলাম, হ্যাঁ আমরা তোমার এই টাইরোসিনটা আমরা নার্ভ এন্ডিং এর ভিতরে আনলাম, এক কথায় পাম্পিং করলাম, অর্থাৎ এই আপটেক মেকানিজমের মাধ্যমে। ঠিক আছে, অবশ্যই এর সাথে কিছু সোডিয়ামও ইন্টার করে, বাট আমাদের মূল বিষয় হলো টাইরোসিন নিয়ে। দেন দেখো টাইরোসিনটা কি হইতেছে। দেন এই টাইরোসিনটা তোমার আহ ডোপা, টাইরোসিন তোমার ডোপাতে কনভার্ট হবে। এখানে একটা এনজাইম সাহায্য করবে। এই এনজাইমের নাম কি? এই এনজাইমের নাম হলো টাইরোসিন হাইড্রোক্সিলেস এনজাইম। এই এনজাইমের নাম কি? টাইরোসিন হাইড্রোক্সিলেস এনজাইম। দেখো এটা হলো তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেস, মানে টাইরোসিন থেকে এটা হলো তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেস, অর্থাৎ এই যে এই কার্বনে তোমার হাইড্রোক্সিলেস অ্যাড হবে, অর্থাৎ ওএইচ গ্রুপ অ্যাড হবে। হ্যাঁ, আর এটার নাম হলো তখন ডোপা, তখন হলো এটার নাম কি? ডোপা। ঠিক আছে, দেন আমরা ডোপা প্রডিউস করে ফেলছি। দেন আমরা প্রডিউস করছি হলো তোমার ডোপা। এই যে তোমার টাইরোসিন থেকে যে ডোপা প্রডিউস হলো না, এটা হলো তোমার একটা রেট লিমিটিং স্টেপ বলতে গেলে, রেট লিমিটিং স্টেপ। ঠিক আছে, এটা হলো তোমার রেট লিমিটিং স্টেপ। হ্যাঁ, দেন আমরা ডোপা প্রডিউস করছি, দেন ডোপা থেকে আমরা প্রডিউস করবো হলো ডোপামিন। ডোপামিন এই জায়গায় যে এনজাইম সাহায্য করবে তার নাম হলো ডোপা। এখানে একটু ভুল লিখছি, এখানে হবে ডি কার্বক্সিলেজ, বুঝছো? এখানে ঠিক করে নিও তোমরা, এখানে ডোপা, এখানে শব্দটা হবে ডোপা ডিকার্বক্সিলেজ। ঠিক আছে, দেখো এটা হলো তোমার ডোপা, ডোপা ডিকার্বক্সিলেজ এর মাধ্যমে এই যে সিওওএইচ কার্বক্সিলটা আছে, এটা তোমার কার্বন ডাই অক্সাইড হিসেবে তোমার পাম্পড আউট হয়ে যাবে। পাম্পড আউট হয়ে গেলে এই জায়গায় তোমার ডোপামিন প্রডিউস হয়ে যাবে। ঠিক আছে, দেখছো মানে আমাদের মলিকুলার ফরমেশন ওই ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি আছে, এই যে দেখো দুইটা গ্রুপ অ্যাড আছে, এবং এখানে বিভিন্ন স্ট্রাকচার ফরমেশনে তোমার চেঞ্জ আসবে, এর ফলে বিভিন্ন মলিকুল প্রডিউস হবে। তার মধ্যে একটা আমরা পেয়ে গেলাম হলো ডোপামিন। ঠিক আছে, ডোপামিন আমরা পেয়ে গেলাম। এই হলো তোমার সেই ডোপামিন, মানে ডোপামিন প্রোডাকশন আমাদের শেষ। এখন এখন কথা হলো, এই যে ডোপামিন আমরা প্রডিউস করলাম, এই ডোপামিন এটা কোথায় হইতেছে? এটা হলো তোমার মানে চলতেছিল সেলের একটা সাইটোপ্লাজম বলতে গেলে, মানে নার্ভ সেল সাইটোপ্লাজম এরিয়াতে এটা ঘুরতেছে। তো এই সাইটোপ্লাজমের মধ্যে এই ডোপামিন যদি লং মানে থাকে বা বেশি সময় ধরে থাকে, তো তোমার এই যে ম্যাও আছে, ম্যাও এনজাইম আছে, এই ম্যাও এনজাইমটা অর্থাৎ মোনো অ্যামাইন অক্সিডেজ, এই ম্যাও এনজাইমটা এই ডোপামিনটাকে তোমার ডিজেনারেট করে দিতে পারে, অর্থাৎ ডিগ্রেড করে দিতে পারে। এই জন্য এই ডোপামিনটাকে তোমার একটা ভেসিকল, এটা হলো তোমার একটা ভেসিকল। ঠিক আছে, এই ভেসিকলের ভিতরে ইনপুট হইতে হবে, প্রডিউস করতে হবে বলতে গেলে। ঠিক আছে, এই ভেসিকলের ভিতরে ঢুকতে হবে। এই জন্য যখনই ডোপামিন প্রডিউস হয় তখন সাথে সাথে এটা এই তোমার এখানে একটা আবার ট্রান্সপোর্ট মেকানিজম, এই ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে ভেসিকলের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, তো মূল কথা কি? মূল কথা হলো এটা হলো সাইটোপ্লাজম এরিয়া। এই সাইটোপ্লাজম এরিয়াতে ডোপামিন থাকতে পারবে না, থাকলে কি হবে? এই যে তুমি ম্যাও দেখতেছো, ম্যাও এনজাইমটা কি করবে? ডোপামিনটাকে ডিগ্রেড করে দেবে। এখন মেও এনজাইম কোথায় থাকে? এই মেও এনজাইম এখন এখানে তো মাইটোকন্ড্রিয়ার অভাব দেয়, এই মেও এনজাইমটা এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকতেছে। মেও মোনো অ্যামাইন অক্সিডেজ, জাস্ট এনজাইমটার নাম জেনে রাখো, বুঝছো? এই মেও সিও এমটি এগুলা পরে আরো আবার নাম আসবে দেখিও। তো এই মেও এনজাইমটা এগুলো ডিগ্রেড করে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ অন সারফেস অফ মাইটোকন্ড্রিয়া দেয়ার ইজ মোনোঅ্যামাইন অক্সিডেজ ক্যান অক্সিডেশন অফ মোনোঅ্যামাইন্স, অর্থাৎ তোমার যে কথা বলতে গেলে তোমার ডোপামিনটাকে অক্সিডাইজ করে ওটাকে ডিগ্রেড করে দিতে পারে। এই জন্য ডোপামিনটাকে প্রোটেক্ট করার জন্য ভেসিকলের ভিতরে ইনপুট করতেই হবে, এবং ভেসিকলের ভিতরে ইনপুট হবে। এখন হইলো ডোপামিনটা ভেসিকলের ভিতরে ইনপুট হইলো, এবং এই জায়গায় এই জায়গায় আরেকটা ট্রান্সপোর্ট আছে। ঠিক আছে, এই ট্রান্সপোর্ট মেকানিজমের নাম হলো VMAT2। এটার নাম কি? VMAT2। এখানে আরেকটা ট্রান্সপোর্ট মেকানিজম যার মাধ্যমে আর কি ডোপামিনটা ভিতরে যাবে। VMAT অর্থাৎ ভেসিকুলার মোনোঅ্যামাইন ট্রান্সপোর্টার 2। ওয়ানও আছে অবশ্য, তো ভি মানে ওয়ান এখানে না, VMAT2 ভেসিকুলার মোনোঅ্যামাইন ট্রান্সপোর্টার 2 মেকানিজমের মাধ্যমে বা ট্রান্সপোর্টারের মাধ্যমে ডোপামিনটা আমরা ভেসিকলের ভিতরে আর কি ইনপুট করলাম। ঠিক আছে, এখন ডোপামিনটা আমাদের ভেসিকলের ভিতরে আসলো। এই যে তোমার ডোপামিনটা ভেসিকলের ভিতরে আসবে। ঠিক আছে, এখন আহ, যদি কেউ কোনো নার্ভ এন্ডিংস ডোপামিন মানে ডোপামিন রিলিজ করার দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে ডোপামিন আর কোনো মানে আর কোনো মানে চেঞ্জ আসবে না, অর্থাৎ ডোপামিন থেকে নরএপিনেফ্রিনের প্রোডাকশন হবে না। ডোপামিন প্রোডাকশন হবে, দেন ডোপামিন তোমার ভেসিকল থেকে ওই তোমার ওই নার্ভ এন্ডিং থেকে ডোপামিনার্জিক নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হবে। অর্থাৎ কোনো নার্ভ এন্ডিং যদি ডোপামিনার্জিক হয়, তো সেটা ডোপামিনটাকে রিলিজ করবে অ্যাজ এ নিউরো ট্রান্সমিটার। এখানে আর নরএপিনেফ্রিনের কনভার্সনের দরকার নেই। ঠিক আছে, যেমন ধরো তোমার ডোপামিন সাইট অ্যাকশন কিছু কিছু জায়গায়, যেমন ধর জিআরটি, কিডনি, সিএনএসএ, এগুলো জায়গায় তোমার ডোপামিন এদের অ্যাকশন আছে, তো এই জায়গায় তোমার ডোপামিনার্জিক নার্ভ এন্ডিং ডোপামিন প্রডিউস করবে। ঠিক আছে,
ঠিক আছে, ডোপামিন। বাট ডোপামিন হলো একটা মনে করো যে মাইনর নিউরোট্রান্সমিটার, মানে খুব কম জায়গায় লাগে। আমাদের মূল অ্যাকশন হলো তোমার নরএপিনেফ্রিন নিয়ে, মূল কাজ। তো আমাদেরকে অবশ্যই তোমার এই ডোপামিন থেকে নরএপিনেফ্রিন কনভার্ট হবে, এবং ডোপামিন এই ভেসিকুলার ভিতরেই, এই ভেসিকুলার ভিতরে ডোপামিন থেকে নরএপিনেফ্রিনে কনভার্সন হবে। তো আমরা যেটা বললাম ডোপামিনার্জিক নিউরন, ওটার মধ্যে আর মনে করে যে এনজাইম ট্যানজাইম নাই, ওগুলো জাস্ট ডোপামিন রিলিজ করবে। বাট আমরা আমাদের মূল প্রোডাক্ট হলো নরএপিনেফ্রিন, এবং আমরা নরএপিনেফ্রিন নিউরন থেকে তোমার এই নরএপিনেফ্রিন রিলিজ করাবো। তো ডোপামিন থেকে আমরা নরএপিনেফ্রিন পাবো এই জায়গায় তোমার, ঠিক আছে, এই জায়গায় তোমার ডোপামিন থেকে নরএপিনেফ্রিন হবে। হ্যাঁ, এই তোমার ভেসিকুলার ভিতরেই হবে, এই ভেসিকুলার ভিতরে ডোপামিন থেকে নরএপিনেফ্রিন প্রডিউস হবে। ঠিক আছে, এই জায়গায় যে এনজাইমটা মানে যে এনজাইমটা এই জায়গায় সাহায্য করবে তার নাম হলো ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। ঠিক আছে, এখানে যে এনজাইমটা সাহায্য করবে তার নাম হলো তোমার ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। ঠিক আছে, এই যে দেখো ডোপামিন আসছে, দেন ডোপামিনটা নরএপিনেফ্রিন কনভার্ট হয়েছে। এই জায়গায় যে এনজাইম সাহায্য করতেছে তার নাম হলো ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। এনজাইমের মাধ্যমে আমরা আলটিমেটলি আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট নরএপিনেফ্রিনটা পাইলাম। ঠিক আছে, এখন বুঝছো তোমার এই ভেসিকুলার ভিতরে ডোপামিন আসতে থাকবে, দেন ডোপামিন থেকে নরএপিনেফ্রিনও তোমার প্রডিউস হতে থাকবে। তো নরএপিনেফ্রিন গুলো তোমার এই জায়গায় মনে করে যে কনসেন্ট্রেটেড হতে থাকবে, অর্থাৎ আসবে, এবং এক কথা বলতে গেলে মানে বাড়তে থাকবে, কনসেন্ট্রেটেড হতে থাকবে নরএপিনেফ্রিন গুলো। বুঝছো? তো এই জায়গায় একটা প্রোটিন আছে, তোমার এই যে প্রোটিনটা আছে না, এই প্রোটিনের নাম হলো তোমার আহ ক্রোমাটোগ্রানাইল, অর্থাৎ ক্রোমাটোগ্রানাইল প্রোটিন আছে। এই ক্রোমাটোগ্রানাইল প্রোটিনের মধ্যে মনে করো যে নরএপিনেফ্রিন গুলা আর কি একটা একটা করে বাইন্ড করে থাকবে। বুঝছো? বাইন্ড করে থাকবে, মানে এক কথায় মানে যাতে কনসেন্ট্রেশনটা বেশি হয়, মানে ছড়ায় ছড়ায় থাকার চেয়ে একসাথে যদি বাইন্ড করে থাকে, তাহলে মনে করো এখানে একটা বাইন্ড অবস্থা থাকলো, দেন এখানে আরো কিছু বাইন্ড অবস্থা থাকলে এখন তো কনসেন্ট্রেশনটা মানে বেশি হইতেছে। তো এরকম আর কি বাইন্ড করে থাকবে। এটাকে সাহায্য করবে হলো তোমার এই ক্রোমোগ্রানাইল প্রোটিনটা। ঠিক আছে, এবং যখন এই নরএপিনেফ্রিন গুলো এরকম করে একটা একটা করে বাইন্ড হয়ে থাকবে, তখন এই পুরাটা অ্যাক্ট মানে অ্যাক্ট অ্যাজ এ সিঙ্গেল নরএপিনেফ্রিন। এই পুরাটা একটা সিঙ্গেল নরএপিনেফ্রিন হিসেবে কাজ করবে, নটে আলাদা আলাদা হিসেবে কাজ করবে না, এটা আলাদা আলাদা এরকম না, পুরোটা মিলে একটা সিঙ্গেল নরএপিনেফ্রিন হিসেবে কাজ করবে। ঠিক আছে, মানে এটা বলতে গেলে একটা এক্সট্রা একটু বেশি এক্সটেন্ড হয়ে যায়। বাট তুমি এটুকু জানো যে ডোপামিন থেকে নরএপিনেফ্রিন কনভার্ট হইতেছে, এনজাইমের নাম হলো তোমার ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। ঠিক আছে, এটুকু জাস্ট জানো, আর না জানলে চলবে। এবং দেন এখন আমাদের কাজ কি? আমাদের নরএপিনেফ্রিন যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেটা আমরা প্রডিউস হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই নরএপিনেফ্রিন ভেসিকল থেকে রিলিজ করা। কি? নরএপিনেফ্রিনটাকে ভেসিকল থেকে রিলিজ করা। এখন নরএপিনেফ্রিনটা ভেসিকল থেকে কখন রিলিজ হবে? নরএপিনেফ্রিনটা কখন রিলিজ হবে? নরএপিনেফ্রিন তখনই রিলিজ হবে when অ্যাকশন পোটেনশিয়াল কামস ওভার দেয়ার, অর্থাৎ এই নিউরোনাল মেমব্রেনে, অর্থাৎ তোমার এই নিউরোনাল মেমব্রেনে যখন তোমার অ্যাকশন পটেনশিয়াল আসবে তখনই নরএপিনেফ্রিনটা রিলিজ হবে। যখন অ্যাকশন পটেনশিয়াল আসবে, ঠিক আছে, তোমার এই মেমব্রেনে তোমার ডিপোলারাইজিং স্টেট আসবে, তখন তোমার এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা খুলে যাবে। ঠিক আছে, ভোল্টেজ গেটেড তোমার সোডিয়াম চ্যানেলটা খুললে তোমার সোডিয়ামের ইনফ্লাক্স হইতে থাকবে। দেন তোমার মানে অ্যাকশন পটেনশিয়ালের যে মেকানিজম আছে, অর্থাৎ দেন তোমার ডিপোলারাইজিং স্টেটে চলে যাবে। দেন ডিপোলারাইজিং স্টেট গেলে পরে তোমার ডিপোলারাইজিং সেন্সিটিভ যে ক্যালসিয়াম চ্যানেলটা আছে, এই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবং ক্যালসিয়ামের ইনফ্লাক্স ঘটবে। এখানে কিন্তু ক্যালসিয়ামের মানে এই যে আমরা তো ভেসিকলের মধ্যে প্রোডাক্টটা তৈরি করছি, ঠিক আছে, এখন কখন প্রডিউস হবে? অ্যাকশন পটেনশিয়াল আসলে প্রডিউস হবে। অ্যাকশন পটেনশিয়াল আসলে তোমার এই তোমার সোডিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খুলতেছে, দেন ডিপোলারাইজিং সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল গুলো খুলতেছে। এই ক্যালসিয়ামের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে এই জায়গায়, মানে এই যে ভেসিকলটা আছে না, এই ভেসিকলটাই তোমার নার্ভ এন্ডিং এর সাথে একটা ফিউশন ঘটবে, তারপরেই রিলিজ হবে। এই ফিউশনের ক্ষেত্রে ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো ঠিক আছে, তোমার এই যে ডিপোলারাইজেশন যখন আসবে তখনই মূলত ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল ওপেন হইলো, দেন ভোল্টেজ গেটে, দেন ডিপোলারাইজেশন সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে ক্যালসিয়াম আসবে। এই ভেসিকুলার ফিউজের ক্ষেত্রে ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ কাজ করবে। ঠিক আছে, কি কাজ করবে? ক্যালসিয়াম? ক্যালসিয়াম তো আসতে থাকবে। ঠিক আছে, এটা হলো তোমার ভেসিকুলার এটা হলো তোমার ভেসিকল। ভেসিকলের এই মানে মেমব্রেনে বিভিন্ন মানে প্রোটিন আছে, অনেক প্রোটিন আছে বলতে এই প্রোটিনটা হ্যাঁ প্রোটিন আছে। এখন এই প্রোটিনটার নাম হলো তোমার সিনাপ্টোব্রেভিন। এই প্রোটিনের নাম হলো সিনাপ্টোব্রেভিন। এবং এই জায়গায় আছে তোমার এই মেমব্রেনে এক ধরনের প্রোটিন আছে যার নাম হলো সিনট্যাক্সিন। ঠিক আছে, যার নাম হলো সিনট্যাক্সিন। এখন শুরুর দিকে কি হয়, এই যে তোমার সিনট্যাক্সিন অর্থাৎ এটার সাথে তো ফিউজ হবে। মনে করো যে এই জায়গায় তোমার এই
সিনট্যাক্সিনের যে এই ওপেনিংটা, এই ওপেনিংটা এখানে তো খোলা অবস্থা আমি দেখাইতেছি, এই ওপেনিংটা এরকম তোমার বন্ধ হয়ে থাকে, ঠিক আছে, এরকম বন্ধ হয়ে থাকবে, এটাও এরকম বন্ধ হয়ে থাকবে। এরকম যখন বন্ধ হয়ে থাকতেছে তখন তো আর মনে করো যে এটা আসে কখনো বাইন্ড করতে অবশ্যই পারবে না, বুঝে যেতেছে। কিন্তু যখন ক্যালসিয়াম আসতেছে, যখন ক্যালসিয়াম আসতেছে, এই ক্যালসিয়ামটা, এই যে ক্যালসিয়াম আসে না, ক্যালসিয়াম আসে এই এটার সাথে বাইন্ড করবে, এটার সাথে বাইন্ড করে এটাকে বলতে গেলে এরকম খুলে দিল, বুঝছো, দুই সাইডে এরকম খুলে দিল। যখন খুলে দিল তখন ওদের ফিগারটা এরকম আসতেছে, তখন ইজিলি এই তোমার এই সিনাপ্টোব্রেরিন যে সিনট্যাক্সিন প্রোটিনের সাথে বাইন্ড করতে পারবে, ঠিক আছে। যখন বাইন্ড করবে, এটা তোমার ফিউজ হবে, এক কথায় বলতে গেলে ফিউজ হবে, হ্যাঁ, ফিউজ হবে, দেন এই মেমব্রেনের সাথে যখন ফিউজ হবে, ফিউজ হওয়ার পরে যে তোমার এই নরএপিনেফ্রিনটা তখন ধীরে ধীরে রিলিজ হবে, মানে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট নরএপিনেফ্রিনটা ধীরে ধীরে রিলিজ হবে, ঠিক আছে। এটাই মূলত তোমার ক্যালসিয়াম, ক্যালসিয়াম আসার ফলে এই ফিউশন ঘটলো, ফিউশন থেকে তোমার এই নরএপিনেফ্রিনটা রিলিজ ঘটলো, ঠিক আছে। এখানে একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করি। দেখো, এই হলো তোমার এই সিনাপ্টোব্রেভিন প্রোটিনটা, তোমার এই ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম এসেই তোমার এই এটা এই জিনিসটা ওপেন করে দিয়ে গেছে, ওপেন করে দিয়ে গেছে, যখন ওপেন করে দিয়েছে ইন্টারঅ্যাক্ট করতেছে এই প্রোটিনটা এই সিনট্যাক্সিন প্রোটিনের সাথে, এটা তোমার এই মেমব্রেন যে আছে, সিনাপটিক যে মেমব্রেন, এই মেমব্রেনের মধ্যে আছে, ঠিক আছে। এখানে সাথে ফিউজ হইতেছে, ফিউজ হলে পরে কি হইতেছে, সিনট্যাক্সিন, ঠিক আছে, ফিউজ হলে পরে তোমার এই যে ধীরে ধীরে তোমার এই যে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট, এই যে এটা তো নরএপিনেফ্রিনটা রিলিজ হইতেছে, এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে নরএপিনেফ্রিনটা রিলিজ হইতেছে। ওকে, তো আমরা আমাদের যে তোমার নরএপিনেফ্রিন রিলিজটা কিন্তু শেষ করলাম, ঠিক আছে। আমি জাস্ট মানে পুরো প্রসেসটা জাস্ট আরেকবার রিমাইন্ড করি। টাইরোসিন, টাইরোসিন থেকে হলো তোমার ডোপা, এটা হলো তোমার রেট লিমিটিং স্টেট, টাইরোসিন থেকে যে ডোপা, এটা হলো তোমার রেট লিমিটিং স্টেট, ঠিক আছে। ঠিকই তো থাকার কথা। এই যে টাইরোসিন হলো তোমার যে ডোপা বাই টাইরোসিন হাইড্রোজিলেস, এটা হলো তোমার রেট লিমিটিং স্টেট, ঠিক আছে। টাইরোসিন এটা তোমার রেট লিমিটিং স্টেট, আগেও বলছি। দেন তারপর আমরা পেলাম ডোপা, ডোপা এখন লং টাইম থাকতে পারবে না, কেন থাকতে পারবে না, এই ম্যাও আছে, ম্যাও কি মোনোঅ্যামাইন অ্যামিনো অক্সিডেজ, এটা তোমার এটাকে ডিগ্রেড করে দিতে পারে, সো বেসিক্যালি ভিতরে ঢুকে গেল, এখানে ভিএমটি ট্রান্সপোর্টার মাধ্যমে বেসিক্যালি তোমার নরএপিনেফ্রিন প্রডিউস হলো, দেন নরএপিনেফ্রিন তো তোমার রিলিজ হইতে হবে, এই জন্য তোমার অ্যাকশন পটেনশিয়াল আসবে, ক্যালসিয়ামের ইনফ্লাক্স হবে, ক্যালসিয়াম আবার এই প্রোটিনটাকে মনে করো যে ওপেন করে দিবে, দেন ইজিলি ফিউজ হবে, ফিউজ হওয়ার পর এই যে প্রোটিনটা রিলিজ হয়ে গেল, নরএপিনেফ্রিন যে ট্রান্সপোর্ট রিলিজ হয়ে গেল। এখন নরএপিনেফ্রিন যখন রিলিজ হয়ে গেল, তখন আমরা তো পড়ছি নরএপিনেফ্রিনের রিসেপ্টর, তো আমরা পড়ছি গত লেকচারে, তো এটাই পড়াইছি আমরা। তো দেন নরএপিনেফ্রিন ওদের যে রিসেপ্টর গুলো আছে, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, ঠিক আছে, দেন এফেক্ট প্রডিউস করবে, এটা আলাদা হিসাব, আমাদের হিসাব মূলত এই পর্যন্তই, এটা আমরা আরো পরে জানবো। তো নরএপিনেফ্রিন রিলিজ হলো, ঠিক আছে। এখন আরো কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই, সেটা হলো এই যে মানে এই যে এটা হলো ভেসিকল, নরএপিনেফ্রিন রিলিজ হয়েছে, ঠিক আছে। এখন এই ভেসিকলের কি হবে, বুঝছো, মানে ভেসিকলের আসলে ভেসিকলে কিছু কিছু ভেসিকল আছে এই জায়গায় পার্মানেন্টলি থেকে যাবে, বুঝতে পারছো, বাট ম্যাক্সিমাম গুলো কি হবে, রিইউজড হবে, রিইউজড হবে, কিভাবে রিইউজড হবে, তোমার এই যে ভেসিকলের বাইরের দিকে, বুঝছো, কিছু প্রোটিন আছে, এই প্রোটিন নাম হলো ক্লেথ্রিনস, এই প্রোটিন এই বাইরের দিকে দেখলে দেখছো না, এগুলা হলো প্রোটিন, এগুলা হলো ক্লেথ্রিন। তো মনে করো যে প্রোটিনটা মানে কেমনে বলবো, এরকম ভাবে তো আছে না, ধরো এই বাইরের দিক দিয়ে প্রোটিন আছে, হ্যাঁ, বাইরের দিক দিয়ে প্রোটিন গুলো আছে, প্রোটিন গুলো টান দিবে, ভেসিকলটাকে টান দিবে, তখন মনে করছে এরকম ভেসিকল ছুটে আসবে, ছুটে আসলে পরে মনে করছে ভেসিকলে যে এরকম ফরমেশন হয়ে যাবে, ঠিক আছে, এরকম ফরমেশন হয়েছে, অর্থাৎ এটা আবার রিইউজড হবে। দেন এটার ভিতরে আবার তোমার নিউরো ট্রান্সমিটার অর্থাৎ তোমার ডোপামিন, তারপরে নরএপিনেফ্রিন প্রোডিউসন হইতে থাকবে, ঠিক আছে। এগুলো তোমার ভেসিকুলার রিইউজড, ঠিক আছে, ভেসিকলটা আবার রিইউজড ফর্ম হবে, এই ভেসিকলটা আবার রিইউজড হবে, ঠিক আছে। এটা হলো তোমার মোটামুটি তোমার আমরা আমাদের যে ক্যাটাগরি সিনথেসিস, নরএপিনেফ্রিন সিনথেসিসের কাহিনীটা শেষ করলাম কিন্তু, ঠিক আছে, আমাদের কাহিনী কিন্তু শেষ, নরএপিনেফ্রিনের যে সিনথেসিসের কাহিনী। তো এখানে আমি আরেকটা, ইনফরমেশন দিয়ে দিই। আমি এখানে আরেকটা ইনফরমেশন, গত লেকচারে আমরা পড়ছিলাম, মনে করে দেখো যে আলফা রিসেপ্টর আমরা যখন পড়ছিলাম যে আলফা 2A যেটা আছে না, সেটা একটা অটো রিসেপ্টর হিসেবে কাজ করে পি সিনাপটিক বা পি গ্যাংলিয়নিক নার্ভ এন্ডিসের মধ্যে অ্যাপনেফ্রিন হিসেবে। তো এটা এই যে সেই আলফা রিসেপ্টরটা আছে তোমার এই জায়গায় আছে, 7 পাস রিসেপ্টর জিপিসিআর মেকানিজমে কাজ করে, আমরা এটা গত লেকচারে বলছি। তো দেখো যখন নরএপিনেফ্রিন মানে রিলিজ হইতে থাকবে, বেশি পরিমাণে তোমার রিলিজ হইতে থাকবে, তখন কি হবে, যখন এক্সেস পরিমাণ নরএপিনেফ্রিন রিলিজ হবে না, তো এই নরএপিনেফ্রিনটা মানে ঠিক আছে, নরএপিনেফ্রিন তো ওদের টার্গেট টিস্যুতে অ্যাকশন প্রডিউস করবেই, সাথে কি করবে, নরএপিনেফ্রিনটা আবার তোমার এই
যে আলফা টু এ রিসেপ্টর, এখানে আলফা টু লেখছি সমস্যা নেই, আলফা টু এ রিসেপ্টর আছে না, এখানে আবার আসে স্টিমুলেটেড দিবে, স্টিমুলেশন। আর আমরা তো জানি আলফা টু হলো জি ইনহিবিটরি মেকানিজম, অর্থাৎ তোমার তোমার এই যখন এটা স্টিমুলেটেড হবে তখন কি হবে, তোমার সাথে সাথে তোমার এই যে ক্যালসিয়াম চ্যানেল গুলো আছে না, ক্যালসিয়াম চ্যানেল গুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তখন অফ হয়ে যাবে, তখন এই ক্যালসিয়াম এখানে থাকতেছে না, যখন এখানে থাকতেছে না তখন অটোমেটিক্যালি এখানে ফিউজ হওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। যখন ফিউজও হইতেছে না তখন এটা রিলিজও কম হয়ে যাইতেছে, রিলিজও কমে যেতেছে। তো দেখছো এভাবে তোমার এটা অটোমেটিক্যালি তোমার অটো রিসেপ্টর হিসেবে কাজ করতেছে, ইনহিবিটরি অটো রিসেপ্টর হিসেবে কাজ করতেছে। গত লেকচারে তো বলছিলাম জাস্ট অটো রিসেপ্টর হিসেবে কিভাবে কাজ করতেছে, মানে আমি আজকে জাস্ট মেকানিজম সহ এই জিনিসটা একটু দেখাই দিলাম। ঠিক আছে, জাস্ট আলফা টু এর রিসেপ্টরটা তোমার এই লেভেলের মধ্যে পড়ছে, এই জন্য এটার সময় ডিটেলস আলোচনা করলাম। ঠিক আছে, দেন নরএপিনেফ্রিনের অ্যাকশন প্রডিউস তো জানোই, অ্যাজ এ তোমার সিম্প্যাথেটিক, যেভাবে তোমার অর্গানে গেলে যেভাবে তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে, তো এইভাবে তোমার নরএপিনেফ্রিন তো অ্যাক্টিভিটি বাড়াবে। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা যে ক্যাটেকোলামাইন সিনথেসিস এটা শেষ করলাম। ঠিক আছে, ক্যাটেকোলামাইন সিনথেসিসটা আলটিমেটলি শেষ করলাম। তো দেখো এই জায়গায় তোমার মানে শর্টকাটে জাস্ট লেখা আছে তোমার টাইরোসিন টু ডোপা, টাইরোসিন হাইড্রোক্সিলেজ রেট লিমিটিং এনজাইম, দেন ডোপা থেকে ডোপামিন, ডোপা ডিকার্বক্সিলেজ সাহায্য করতেছে, দেন থ্রি সাইড তোমার জিআইটি, কিডনি, সিএনএস এগুলা কি লাগতেছে। মানে আমি ওইগুলা যা বললাম, ওইখানে যা বললাম সব এখানে মানে সামারি আকারে দেওয়া আছে। ডোপামিন টু নরএপিনেফ্রিন, দেন নরএপিনেফ্রিন টু এপিনেফ্রিন, পিএন, এই যে এগুলো আমি শুরুতে বলছি, এগুলো সামারি আকারে দেওয়া আছে। এবং তোমরাও করবাকে এই যে লিপিন কোড এখানে দেওয়া আছে, দেখো নিউরো ট্রান্সমিট, হ্যাঁ নিউরো ট্রান্সমিটার সিনথেসিস অফ নরএপিনেফ্রিন, দেন তোমার এই যে স্টোরেজ, এই যে ভিতরে ভেসিকুলার ভিতরে যাইতেছে, দেন রিলিজ অফ নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে, বাইন্ডিং সাইটে অ্যাকশন প্রডিউস করতেছে। ঠিক আছে, এগুলো নিজেরা নিজেরা তোমার নিজেরা রিডিং দিবা। ঠিক আছে, এগুলা ডিটেলসে লাইন বাই লাইন বোঝাতে গেলে ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখনো অর্থাৎ রিমুভাল বা ফেট অফ নরএপিনেফ্রিনটা পড়ি নাই। ঠিক আছে, এখন ওই জিনিসটা আমি দেখাবো। তার আগে আচ্ছা, এই যে ফিগারটা দেখো, এই সেম ফিগার আমি যে ওই ফিগারটা ওইখানে দেখালাম না, যেটা আমার হাতে গ্রাফ করা ছিল, এরকম ফিগার তুমি যে বই খোলো না কেন সব বইয়ে পাবা। ঠিক আছে, সব বইয়ে পাবা। তো এখান থেকে আমি জাস্ট তাও তোমাদের বোঝার সাথে আমরা আরেকবার রিকল করি, এর আগে ওই জায়গায় রিকল করে দিলাম, এখানে আরেকবার রিকল করি, যাতে আর দুইবার তিনবার দেখলে অটোমেটিক্যালি মাথায় চলে যাবে। এই হলো তোমার টাইরোসিন, যেটা আমরা ডায়েটের মাধ্যমে পাইছি, টাইরোসিনটা আসলো, সাথে কিছু পরিমাণে সোডিয়াম ইন্টার করতেছে। টাইরোসিন থেকে ডোপা কি কোন এনজাইমের সাহায্যে, যে তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইমের সাহায্যে, এটা হলো তোমার রেট লিমিটিং স্টেট। দেন ডোপা, আসলে ডোপা থেকে আবার আসতে হলো তোমার ডোপামিন। ঠিক আছে, এখন ডোপামিনের অনেক ডিগ্রেডেশন আছে, তো আমরা ভিতরে পরিস্থিতি মাইটোকন্ড্রিয়ার মধ্যে মেয়াও আছে, কোনো কারণে যদি ডোপামিন ডিগ্রেড হয়ে যায়, তোমার ইনঅ্যাক্টিভেট হয়ে গেলে তোমার ওটা ইউরিনের মাধ্যমে পাস আউট করবে। ঠিক আছে, ইউরিনের মাধ্যমে পাস আউট করবে, এটা আর কি বুঝাইতেছে। আমরা ডিগ্রেডেশন আমরা দেখবো, সামনে দেখবো। দেন তোমার এই যে ডোপামিন এজ এ ভিম্যাট ট্রান্সপোর্টারের মাধ্যমে ডোপামিন ইন করলো, দেখো কি লেখছে, আপটেক স্টোরেজ ভেসিকল স্টোরেজের ভিতরে যাবে। দেন এই যে ডোপামিন মানে এগুলো লেখা আছে, আমি যা বলছি এগুলো লেখা আছে, তোমরা জাস্ট একবার করে দিবা। আমি জাস্ট ফিগারটা বুঝিয়ে গেছে যে ডোপামিন ঢুকলো, দেন ডোপামিন থেকে আলটিমেটলি নরএপিনেফ্রিন সাহায্য করবে। যে ডোপামিন এই জায়গায় তোমার যে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ আছে, এই জায়গায় তোমার এই এনজাইম সাহায্য করবে, নরএপিনেফ্রিন প্রডিউস হয়েছে। হ্যাঁ, তোমার এই যে আবার ক্যালসিয়ামের যে তোমার অ্যাকশন পটেনশিয়াল গ্রাফ দেখাইতেছে, এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে তোমার এই যে ক্যালসিয়াম আসলে, তোমার ক্যালসিয়াম আসে তোমার কি করবে, ক্যালসিয়ামের মূল কাজ কি, ক্যালসিয়ামের মূল কাজ ফিউজে সাহায্য করা। এটা তোমার একেবারে লাস্ট ধাপ, যেটা ফিউজ হবে। দেন এই ক্যালসিয়াম আসার ফলে তোমার এই যে ফিউশন ঘটবে, এই যে তোমার ফিউজ হয়েছে। ঠিক আছে, ফিউজ হওয়ার পরে যে তোমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, কি প্রোডাক্ট, নরএপিনেফ্রিন, যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার পর কি হবে, তোমার এই যে তোমার এফেক্টর যে অর্গান আছে, ইন্টারসেলও তোমার এফেক্টর অর্গানে তো তোমরা জানোই আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর আছেই। তো এখানে যাকে বাইন্ড করবে। ঠিক আছে, এখানে যা বাইন্ড করবে। আর এই যে নরএপিনেফ্রিন যে অটো রিসেপ্টর পড়ছি, প্রি সিনাপটিক রিসেপ্টর, এটাই সেই তোমার আলফা টু এ রিসেপ্টর, অটো রিসেপ্টর হিসেবে কাজ করতেছে প্রি সিনাপটিক মেমব্রেনে। ঠিক আছে, কথা বলে যেন মনে থাকে, আর নিজেরা একবার দেখবা তাইলেই হবে। আর দুই চারটে কথাই জায়গায় হয়তো দেখাছো, সিও এমটি, ইউরিন মিউরিন দেখতেছো, এই যে ম্যাও, আবার ইউরিন মাপ দেখতেছো, এগুলো আমার সামনে আসতেছি। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে ফিগারটা বুঝাইতে সক্ষম হয়েছি। আর এটা কিছুই না, আমি যা বলছি এগুলাই হয়তো এখানে মাথায় কাজ না করলে এই জায়গায় just দেখবা, এগুলা তোমার দেওয়া আছে সবই, মানে সামারি আকারে লেখা আছে। এখন ফেট অফ নরএপিনেফ্রিন আমরা এখন পড়বো, নরএপিনেফ্রিনের সাথে কি হইতেছে। নরএপিনেফ্রিন অ্যাকশন প্রডিউস তো করতেছে। ঠিক আছে, ফেট অফ নরএপিনেফ্রিন অর্থাৎ তোমার নরএপিনেফ্রিন
নরএপিনেফ্রিন ঠিক আছে, বিভিন্ন তোমার বাইন্ডিংস মানে ওদের যে ইফেক্টর অর্গান আছে, ইফেক্টর রিসেপ্টর যেখানে আছে, নরএপিনেফ্রিন রিসেপ্টর যেখানে আছে, অর্থাৎ অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, এই জায়গায় যে এত মানে অ্যাকশন প্রডিউস করতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, অ্যাকশন প্রডিউস করুক। কিন্তু অ্যাকশন প্রডিউস করার পরেও তো তোমার নরএপিনেফ্রিন কি হবে, এটা কি তোমার ডিগ্রেড হয়ে যাবে না রিইউজ হবে, এটা আমরা দেখবো, ঠিক আছে। তো নরএপিনেফ্রিন কখনো ডিগ্রেডেড হবে না, নেভার ডিগ্রেডেড, নরএপিনেফ্রিন কখনো ডিগ্রেডেড হবে না। এটাই মূলত তোমার কোলিনার্জিক আর হলো অ্যাড্রেনার্জিক সিস্টেম একটা বেসিক ডিফারেন্স, সিস্টেম বলতে অ্যাসিটাইল কোলিন আর নরএপিনেফ্রিনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। অ্যাসিটাইল কোলিন অ্যাস্পারাগাস এনজাইমের মাধ্যমে ডিগ্রেড হয়ে যায়, কিন্তু নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, ডোপামিন এগুলা হলো তোমার ডিস্ট্রয়েড হয় না, এগুলা রিআপটেক হয়। এগুলার কি হয়, রিআপটেক, আবার রিইউজড হবে এগুলা, ঠিক আছে। তো এই যে নরএপিনেফ্রিন রিআপটেক হয়, এটাকে বলে রিআপটেক ওয়ান, এটা মনে রাখবা যে এটাকে কি বলে, রিআপটেক ওয়ান বলে, ঠিক আছে। তো দেখো ম্যাক্সিমাম নরএপিনেফ্রিন রিঅ্যাক্ট হয়, সরি রিআপটেক হয়, মোর অফ দ্য নরএপিনেফ্রিন রিআপটেক হয়। এখন কিভাবে দেখো, এই হলো আমাদের নরএপিনেফ্রিন রিলিজ হয়েছে, বিভিন্ন অর্গানে তো অ্যাকশন প্রডিউস করছে, ঠিক আছে, বিভিন্ন অর্গানে অ্যাকশন প্রডিউস করছে, তারপরে কি হয়, তোমার এটাই হলো তোমার সেই রিঅ্যাক্টেক ওয়ানে। তো মনে করো যে মেমব্রেনে, এই মেমব্রেনে তোমার প্রোটিন আছে বিভিন্ন, যেটা তোমার রিঅ্যাক্টেক ওয়ানে সাহায্য করবে, ঠিক আছে। এই নরএপিনেফ্রিন দেন ইউজড হয়ে দেন আবার এই মেকানিজমের মাধ্যমে আবার এই মেমব্রেনের ভিতর পাম্পড আউট, এই মেমব্রেনের ভিতর ঢুকবে, ঠিক আছে, মেমব্রেনের ভিতর ঢুকবে। এটা মনে রাখবা, এটার নাম হলো তোমার রিঅ্যাক্টেক ওয়ান, এটিকে জাস্ট মনে রাখো, এটার নাম রিঅ্যাক্টেক ওয়ান। এবং এই রিঅ্যাক্টেক ওয়ান এর মাধ্যমে এই নরএপিনেফ্রিন গুলো আবার আসলো, ভিতরে আসলো, ঠিক আছে। দেন নরএপিনেফ্রিন গুলো আবার এই তোমার এই যে এই তোমার এই ট্রান্সপোর্টারের মাধ্যমে, দেন এই ট্রান্সপোর্টারের মাধ্যমে এই তোমার নরএপিনেফ্রিন গুলো ভেসিকলের ভিতরে এন্টার করলো, ঠিক আছে। তো এই নরএপিনেফ্রিনের মধ্যে যখন এই মানে সাইটোপ্লাজম আসবে, তখন আমরা তো জানি সাইটোপ্লাজম মেও আছেই, তো কিছু পরিমাণ নরএপিনেফ্রিন ডিগ্রেড হয়ে যাবে, মানে আসবে, মানে ভেসিকলে এন্টার করবে, তার মধ্যে কিছু কিছু নরএপিনেফ্রিন গুলা ডিগ্রেডেড হয়ে যাবে, ঠিক আছে, যাদের কপাল খারাপ তাদের ডিগ্রেডেড হয়ে যাবে। এই হলো তোমার নরএপিনেফ্রিনটা তোমার এই মাইটোকন্ড্রিয়াল যে মেও আছে, মেয়ের মাধ্যমে ডিগ্রেডেড হয়ে যাবে কিছু পরিমাণ, বাট ম্যাক্সিমামটা রিইউজড হবে, ঠিক আছে। নরএপিনেফ্রিন ফেটের মধ্যে একটা গেল তোমার মোর অফ দ্য নরএপিনেফ্রিন রিআপটেকেন বাই দ্য সিস্টেম, অর্থাৎ রিআপটেক ওয়ান। দেন দেন সাম অফ দ্য নরএপিনেফ্রিন তোমার মেও এনজাইমের মাধ্যমে তোমার ডিগ্রেডেড হয়ে যাবে, অর্থাৎ এই যে ভিতরে যে দেখলাম এই মেও এনজাইমের মাধ্যমে ডিগ্রেডেড হয়ে যাবে, ঠিক আছে, কিছু নরএপিনেফ্রিন। দেন তোমার কিছু নরএপিনেফ্রিন তোমার সিওএমটি এনজাইমের মাধ্যমে ডিগ্রেডেড হয়ে যাবে, বুঝছো, মানে এটাকে বলে ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ। অর্থাৎ তোমার এই নরএপিনেফ্রিন, হ্যাঁ এই নরএপিনেফ্রিন বিভিন্ন মনে করো যে রিসেপ্টর যে অর্গান আছে, সেই রিসেপ্টর অর্গানে তোমার সিওএমটি অর্থাৎ ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ থাকে। তো কি করে, কিছু পরিমাণ নরএপিনেফ্রিন এই মানে তোমার এই সিওএমটি এক কথায় নরএপিনেফ্রিন থেকে ডিগ্রেডেড করে দেয়, ঠিক আছে, নরএপিনেফ্রিনটাকে ডিগ্রেডেড করে দেয় ক্যাটেকোলোমিথাইল ট্রান্সফারেজ এনজাইমের সাহায্যে, ঠিক আছে। মানে এখানে লেখা আছে আসলে বলতে মানে তোমার এই হাইড্রোক্সিলটাকে সিএইচ3 দ্বারা রিপ্লেস করে দেয়, তখন মনে করো যে ওটার মানে নরএপিনেফ্রিন তার ফাংশন করতে পারে না, এক কথায় ডিগ্রেডেড হয়ে যায়। দেন হলো তোমার দেন কিছু পরিমাণ নরএপিনেফ্রিন তোর ব্লাডে চলে গেল, দেন ব্লাডে যাওয়ার পরে তোমার জেনারেল সার্কুলেশনে তোমার ব্লাডে মেও এবং সিওএম তো অলওয়েজ থাকেই, এটা তোমার সরি বলতেছি মানে ব্লাডে গেলে তোমার আলটিমেটলি এটা তোমার লিভারে যাবে, লিভার এবং কিডনিতে যাবে, এবং লিভার এবং কিডনিতে এই ম্যাও এবং সিওএমটি প্রচুর পরিমাণে আছে, তো যাওয়ার সাথে সাথে ওটা ডিগ্রেডেড হয়ে যাবে। তো মনে করো যে নরএপিনেফ্রিনের এরকম আমরা চারটা ফেট দেখতে পেলাম। তো এর মধ্যে মূলত ম্যাক্সিমামই তোমার রিইউজ হয়, ঠিক আছে, ম্যাক্সিমামে রিইউজড হয় নরএপিনেফ্রিনের, ঠিক আছে। অর্থাৎ নরএপিনেফ্রিনের ডিগ্রেডেশনের মধ্যে তোমার এনজাইম মূলত কাজ করতেছে মেও আর সিওএমটি এনজাইমই কিন্তু আমরা দেখলাম, অর্থাৎ মোনোঅ্যামাইন অক্সিডেজ এবং ক্যাটেকোলোমিথাইল ট্রান্সফারেজ, এই দুটো এনজাইম আমরা দেখছি। এখন বলতেছে যে ধরো অল ক্যাটেকোলামাইন, যখন অল ক্যাটেকোলামাইনের উপরে মেও এবং সিওএমটি একসাথে কাজ করবে, তখন এটা হোমোভ্যালেনিক অ্যাসিড এবং ভিনাইল ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। যদি শুধু এপিনেফ্রিনের উপর সিওএমটি এনজাইম কাজ করে, তখন এটা মেটানেফ্রিনে কনভার্ট হয়ে যাবে, এবং নরএপিনেফ্রিনের উপর যদি সিওএমটি কাজ করে, তখন সেটা নরম্যাডানেফ্রিন প্রডিউস হয়ে যাবে, ঠিক আছে। এগুলা তোমার নরএপিনেফ্রিন ডিগ্রেডেশন এরকম হইতেছে। আমি আশা করি জিনিসটা বুঝতে পারছো, মানে কিভাবে কি হইতেছে, ঠিক আছে। না বুঝতে পারলে ভিডিও আবার রিভার্স করে দেখবো। এখন কথা হইলো
এখন যেহেতু মানে তাহলে নরএপিনেফ্রিন হ্যাঁ কিছু পরিমাণ ম্যাক্সিমামটা রিঅ্যাপটেক হইতেছে, কিছু তো ডিগ্রেডেড হইতেছে। এটা ডিগ্রেড রিলিজ হবে কিভাবে? ইউরিনের মাধ্যমে রিলিজ হবে। এটাই বলছে কিছু পরিমাণ নরএপিনেফ্রিন তো আমাদের ইউরিনের মাধ্যমে, আমরা যদি ইউরিন টেস্ট করি তাহলে আমরা অবশ্যই এই নরএপিনেফ্রিনের তোমার মানে স্যাম্পল পাবো ইউরিনের মধ্যে। তো তো ধরো মানে কোনো কারণে যদি তোমার ইয়েতে এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন ইউরিনের এপিনেফ্রিন বিশেষ করে এপিনেফ্রিনের প্রোডাক্ট তুমি যদি বেশি পাও, অর্থাৎ এপিনেফ্রিন ডিগ্রেডেড তো হইতেছে, ডিগ্রেড হওয়ার পরে যদি তোমার ওই ইউরিন স্যাম্পলে যদি এপিনেফ্রিন পরিমাণটা বেশি থাকে অর্থাৎ ডিগ্রেডেড হওয়ার পরে, তখন ওটা একটা ডিজিজ স্টেজে চলে যায়। যেমন ধরো তোমার ফিওক্রোমোসাইটোমা 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 হলো তোমার অ্যাড্রেনাল অ্যাড্রেনাল মেডুলাতে টিউমার। ফিওক্রোমোসাইটোমা হলো তোমার অ্যাড্রেনাল মেডুলাতে টিউমার, বুঝছো? অ্যাড্রেনাল মেডুলাতে টিউমার হয়। তো কোনো কারণে যদি ফিওক্রোমোসাইটোমা হয়, তো তোমার স্বাভাবিকভাবে টিউমার হয়েছে, তোমার বেশি পরিমাণে নেফ্রিন রিলিজ হয়ে যাবে। তখন তোমার ইউরিনে তুমি দেখবা ইউরিন স্যাম্পলে দেখবা প্রচুর পরিমাণে নেফ্রিন মলিকুলস আছে, ঠিক আছে? তো এই ফিওসাইটোমা টিউমার হইলে পরে তোমার এই ইউরিন টেস্টটাকে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, ঠিক আছে? মানে এটা যে একটা ক্লিনিক্যাল জিনিস দেখবে তোমরা। তো এখন আমরা তো রিঅ্যাপটেক এই জায়গায় দেখলাম, এই যে রিঅ্যাপটেক হইতেছে, ঠিক আছে? রিঅ্যাপটেক হইতেছে। তো যেটা রিঅ্যাপটেক হইতেছে অর্থাৎ ডোপামিনের রিঅ্যাপটেকের জন্য রয়েছে হলো তোমার ড্যাট অর্থাৎ ডোপামিন ট্রান্সপোর্টার আছে। এই যে এই ট্রান্সপোর্টারের মধ্যে বলতেছি, ডোপামিন হলে পরে তোমার ডোপামিন ট্রান্সপোর্টার রয়েছে, তোমার নরএপিনেফ্রিন হলে পরে তোমার নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার হইতেছে, ঠিক আছে? আর রিঅ্যাপটেক মেকানিজম হওয়া মানে বুঝাইতেছে যে এদের নিউরো ট্রান্সমিটার যে আছে না, নিউরো ট্রান্সমিটারের টার্মিনেশন অর্থাৎ ওদের অ্যাকশনের টার্মিনেট হয়ে গেছে, অর্থাৎ ওদের অ্যাকশন শেষ রিঅ্যাপটেক মেকানিজমের মাধ্যমে, মানে এটা ইন্ডিকেট করতেছে। আর হলো এপিনেফ্রিন, ঠিক আছে? এপিনেফ্রিন রিমুভ বাই ইএনটি, মানে এপিনেফ্রিন মূলত ব্লাড আছে, তো ব্লাডের মাধ্যমে যাইতেছে লিভারে বা তোমার লিভারে বা কিডনিতে যাইতেছে, মানে যেটা বললাম লিভার কিডনিতে যাইতেছে। ওইখানে যে এনজাইম অর্থাৎ সিওএমটি ওইগুলা আছে এনজাইম, ওইগুলা তোমার এই এপিনেফ্রিনটাকে ডিগ্রেডেড করে দিচ্ছে। এই জন্য এটাকে বলতেছে এক্সট্রা নিউরনাল ট্রান্সপোর্টার, অর্থাৎ তো এক্সট্রা নিউরনাল ট্রান্সপোর্টারের মাধ্যমে তোমার ওই মানে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন তোমার এই আহ, আচ্ছা এক কথা বাদ দিয়ে তুমি মনে রাখো যে এপিনেফ্রিনটা তোমার এই ন্যাও এবং সিএমটি এনজাইমের মাধ্যমে তোমার লিভার এবং কিডনিতে ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখো। তো আমরা দেখলাম ডিগ্রেডেশন দেখলাম, তোমার এই জায়গায় রিঅ্যাপটেক মেকানিজমও দেখলাম, ঠিক আছে? মোটামুটি আমরা সবই দেখলাম, রিলিজ দেখলাম, মোটামুটি আমাদের এপিনেফ্রিন সিনথেসিস হ্যান ত্যান হাবি যাবে এগুলো মোটামুটি শেষ আমাদের, ঠিক আছে? এগুলো মোটামুটি শেষ। তো দেখো এটা হলো তোমাদের সেই কাঙ্ক্ষিত গাইড। এখানে দেখো মানে 5 লাইনে লেখছে। মানে এই তোমরা তো 40 মিনিট ভিডিও দেখতেছো, 40 বা 49 একটু ধরো যাই ধরো 48 49 মিনিট যাই দেখতেছো, এই 49 মিনিটের সামারি কিন্তু এই 5 লাইনই, গাইড থেকে দেখলে 5 লাইনই, ঠিক আছে? এনজাইম গুলো মনে রাখবা। আর এই গাইডে যাওয়া তোমার 251 পেজে এগুলো আছে। এখানে তোমার মনে করো যে সব স্টেপ আকার মোটামুটি দেওয়া আছে, চাইলে এখান থেকেও পড়তে পারো। অবশ্যই ভিডিওটা দেখার পর এটা যদি তুমি জাস্ট এক দৃষ্টিতে দেখো বা 10 2 মিনিট দেখো, তাহলে তোমার সবকিছু মনে থাকবে। এই যে এনজাইমের নাম সব দেওয়া আছে, জাস্ট দেখবা তাহলেই হবে, ঠিক আছে? মূলত আমরা এই পর্যন্তই পড়ছি। আর এটা এটা হলো তোমার অ্যাড্রিনার্জিক এন্ড নিউরো ট্রান্সমিশন। এটা হলো তোমার ওই যে আমি তখন বললাম অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস হইতেছে, মানে দেখাইছি তো, মনে তো আছে? ওই যে চ্যানেল ম্যানেল ওপেন হইলো, ক্যালসিয়াম আসলো, সোডিয়াম, ওইটা তো দেখাইছি। ওইটাই জাস্ট এই জায়গায় মানে একটু লিখেছে আর কি, মানে প্রসেসটা একটু ডিটেলস লিখছে। দেখলেও দেখতে পারো, যদি না দেখো তাহলে ক্যাট জেঙে যা মানে পড়তে পারো আর কি। বাট এখানে ওটা মোটামুটি এরকম দেখেছো। আর নিউরো ট্রান্সমিশন তো তোমরা তো দেখছো, মানে তোমরা তো ইয়েতে পড়ছো, ফিজিওলজি তো অবশ্যই পড়ছো না, আছে নার্ভাস সিস্টেম ওদের কিভাবে নিউরো ট্রান্সমিশন হইতেছে, এটাই আর কি, ঠিক আছে? ওইটাই আর কি। তো ওইটাই আর কি 4 5 লাইন এখানে দেখতে পারো তোমরা। মোটামুটি মানে গাইডের আলোচনা এইটুকুই। আর গাইডের এগুলা হাবিজাবি আলোচনা আমাদের গত লেকচারে হয়ে গেছে, ঠিক আছে? এই লেকচার গুলো হয়ে গেছে। এখানে এক্সট্রা বলা আছে বিটা রিসেপ্টর কোথায় আছে, M2 এক্সট্রা হয়ে এগুলা নিজেরা পড়ে নিবা। তো আলটিমেটলি গাইডের এই আলোচনা এই পর্যন্ত আমাদের শেষ। মানে গাইড দেখাইতেছি কারণ আলটিমেটলি তুমি এই গাইডই পড়বা, বুঝছো? তো আমি মনে করছি রিলেট করে চেষ্টা করতেছি ভিডিওর সাথে গাইডের একটা মানে একটা রিলেশন রাখার চেষ্টা করতেছি, যাতে ভিডিও দেখার পর গাইডটাও যাতে ইনফরমেশন গুলো খুঁজে পাও এবং লাইন বে লাইন ধরতে পারো, ঠিক আছে? এই হলো এই জন্য আর কি। এখন আমরা এই সিনথেসিস পড়লাম, সিনথেসিস মেকানিজম পড়লাম, সবই পড়লাম, ঠিক আছে? এখন এই কিছু ড্রাগ আছে যেগুলা এই সিনথেসিস মেকানিজমের উপর কাজ করবে, অর্থাৎ ড্রাগ অ্যাক্টিং অন দিস সিস্টেম।
আমরা এখন এই জিনিসটাই দেখবো। এখন দেখো, তো প্রথমত দেখো, অর্থাৎ মানে ক্যাটেকোলামাইন তো আমরা সিনথেসিস করলাম। তো মনে করো যে কিছু ড্রাগ এই ক্যাটেকোলামাইন সিনথেসিস তোমার ইনহিবিট করবে, এগুলা বিভিন্ন মনে করো যে ক্লিনিক্যাল ইউজ করা হয়, কোনো কিছু ব্র্যান্ডও আছে, বাট জিনিসগুলো আমরা দেখি বই আছে। তো দেখো প্রথমে আমরা দেখবো টাইরোসিন হাইড্রোক্সিলেস ইনহিবিটর। হুম, টাইরোসিন হাইড্রোক্সিলেস ইনহিবিটর, টাইরোসিন হাইড্রোক্সিলেস আমরা কোথায় বলছিলাম? এটা হলো তোমার এই যে, এটা হলো তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেস, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো আগে দেখছি, এই জায়গায় টাইরোসিন থেকে ডোপাতে কনভার্ট যেটা করতেছে ওর নাম হলো টাইরোসিন হাইড্রোক্সিলেস। তো এটা হলো তোমার যে এই ড্রাগ, মানে যে ড্রাগটার নাম হলো তোমার মিটাইরোসিন, বা তোমার মিথাইল টাইরোসিনও বলা হয়, মিটাইরোসিন বা মিথাইল টাইরোসিন, ঠিক আছে। এই মিথাইল টাইরোসিনটা কি করে তোমার এই এই ইয়ের মাধ্যমে, এই কি ট্রান্সপোর্টের মাধ্যমে ও মনে করে যে এই মানে ড্রাগটা ঢুকে এই টাইরোসিন হাইড্রোক্সিলেসটাকে তোমার মনে করো যে ইনহিবিট করে দেয়। তখন আর মনে করো যে টাইরোসিন থেকে ডোপাতে আর কনভার্ট হওয়ার কখনোই পসিবল না। তো দেখো মনে করো যে মিথাইল টাইরোসিন, মনে করো যে মিথাইল টাইরোসিন স্ট্রাকচারালি সেম অ্যাজ টাইরোসিন, এই কারণে ইজিলি ঢুকে যেতে পারতেছে, ইজিলি পাম্পড ইন হইতে পারতেছে। তো যখন সাইটোসিলে যাইতেছে, ঠিক আছে, মিথাইল টাইরোসিন স্টাক উইথ দ্য এনজাইম টাইরোসিন হাইড্রোক্সিলেস, অর্থাৎ ধরো এটা তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেস, মিথাইল টাইরোসিন আইসে এদের সাথে স্টাক হয়ে যাইতেছে, আটকে যেতেছে, তখন আর এই টাইরোসিন হাইড্রোক্সিলেস আর কাজ করার কোনো কথাই আসে না। তো এনজাইম ক্যান নট ওয়ার্ক। তো তখন এই জায়গায় এনজাইম আর কাজ করতে পারতেছে না, কি করতেছে না, টাইরোসিন হাইড্রোক্সিলেস এনজাইমে কাজ, অর্থাৎ শুরুতেই যদি হাইড্রোক্সিলেস এনজাইম কাজ না করতে পারে, তখন তো এই কনভার্সনের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে, কনভার্সনের কোনো প্রশ্নই আসে না। তো তো এই হলো তোমার মিটাইরোসিন, এটা হলো তোমার এই মিটাইরোসিন ইনহিবিশন কনভার্সন অফ ডোপা, মানে কনভার্সন হইতেছে না। মূলত এটা হলো তোমার কখন ইউজ করা হয়, মানে টিউমার, সিম্পাথেটিক নার্ভের টিউমার প্রডিউসিং অ্যাক্সেস ক্যাটেকোলামাইন, যেমন ধরো তোমার ফিওসাইটোক্রোমা, অর্থাৎ যদি অ্যাড্রিনাল মেডুলা, তোমার অ্যাড্রিনাল মেডুলাতে যে টিউমারটা হইতেছে, অর্থাৎ ফিওসাইটোমা, অর্থাৎ ফিওক্রোমোসাইটোমা অ্যাড্রিনাল মেডুলার টিউমার। তো এখানে ক্ষেত্রে তখন এক্সেস পরিমাণ তোমার এফিনেশন পরিস্থিতি। তো আমরা শুরুতে যদি তোমার এই টাইরোসিনটা দেই, তো মনে করে যে ওই টাইরোসিন থেকে টোপাতে কনভার্ট হইতেছে না, অর্থাৎ তোমার এক কথায় এপিনেফ্রিনের প্রোডাকশনটা কমে যাইতেছে, ঠিক আছে। ড্রাগ অফ চয়েস ফর ফিওসাইটোক্রোমা। দেন আছে তোমার ডোপা ডি কার্বক্সিলেস ইনহিবিটর। ডোপা ডি কার্বক্সিলেস ইনহিবিটর বলতে বোঝাইতেছে হলো তোমার এই যে এই এনজাইমটা, ঠিক আছে, এই যে ডোপা আছে, ডোপা মানে বলছিলাম যে ডোপা ডি কার্বক্সিলেস হবে, তো এই এনজাইমটা স্টার্ট করে দিচ্ছে, এই এনজাইমটাকে তোমার ইনহিবিট করতেছে, ঠিক আছে, এক কথায় এই এনজাইমটাকে ইনহিবিট করতেছে। এই এনজাইমটাকে ইনহিবিট করতেছে হলো তোমার এই যে কার্বিডোপা আর হলো তোমার বেনসারাজাইট, এই 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 ড্রাগ গুলো তোমার এই এনজাইমটাকে ইনহিবিট করতেছে, কার্বিডোপা এবং বেনসারাজাইট। তো কি করতেছে, ইনহিবিট কনভার্সন অফ ডোপা টু ডোপামিন। হ্যাঁ, মূলত বিশেষ করে তোমার এই কার্বিডোপাটা, তো কার্বিডোপাটা কার্বিটোপাটা মূলত এটা কাজ করতেছে হলো তোমার আউটসাইড দা ব্রেইন, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আউটসাইড এটা কাজ করতেছে। এবং এই কার্বিটোপাটা ইউজ করা হয় লিবোডোপার সাথে, কি করা হয়, লিবোডোপার সাথে ইউজ করা হয়। আমরা কি লিবোডোপা ইউজ তো জানি যে অর্থাৎ পার্কিনসন ডিজিজের ইউজ করা হইতেছে, ডোপামিন তো কমে যেতেছে, কারণ তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তোমার এই লিবোডোপাটা অ্যাক্টিং মূলত করতেছে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ঠিক আছে। তো এই লিবোডোপা অ্যাড অন মানে হলো তোমার এই লিবোডোপার সাথে কার্বিটোপা দেওয়া হয়, কারণ এই কার্বিটোপাটা তোমার যাতে কার্বিটোপা কেন দেওয়া হয়, এই তোমার ওই বিটা কার্বক্সিলেস যে এটা আছে ওটা যাতে ইনহিবিট করে রাখতেছে, মানে আউটসাইড দ্য সিএনএস, যাতে এই লিবোডোপাটা একমাত্র সিএনএস এ যাইতে পারে এবং ওইখানে অ্যাকশন প্রডিউস করতে পারে, কিন্তু আউটসাইডে মানে আউটসাইডে যাতে এটা ডিগ্রেড না হয়ে যায়, ডিগ্রেড, অর্থাৎ আউটসাইডে এটা তোমার এই যে আউটসাইডে মানে লিবোডোপা, তো লিবোডোপা হলো তোমার সরি, লিবোডোপা হলো তোমার ইনঅ্যাক্টিভ ফর্ম, মানে প্রোডাক্ট কোর্স, লিবোডোপা হলো তোমার ইনঅ্যাক্টিভ ফর্ম। প্রোডাক্টের মধ্যে অবশ্যই এই জিনিসটা দেখছো, লিবোডোপা হলো তোমার ইনঅ্যাক্টিভ ফর্ম, যদি ইনঅ্যাক্টিভ ফর্ম এবং এটা সিএনএস এ অর্থাৎ ব্রেনে যে এটা অ্যাক্টিভ হইতেছে, যাতে ব্রেনে যে এটা অ্যাক্টিভেট হইতেছে। তো কোনো কারণে জানো তোমার এই লিবোডোপা ডাইরেক্ট তোমার মানে ডোপামিনে, অর্থাৎ এই যে তোমার এই লিবোডোপা তো তোমার এই অর্থাৎ এই মানে ডিকার্বক্সিলেস এনজাইমের সাহায্যে তোমার ডোপামিনে কনভার্ট হবে। তো এই ডোপামিন যাতে কনভার্ট না হয়, এই জন্যই এই ডোপামিন থেকে মানে আউটসাইড দ্য ব্রেনে যাতে ইনহিবিটেড, আউটসাইড দ্য ব্রেনে যাতে
ইনহিবিটেড হিসেবে থাকে, এই জন্য আর কি তোমার এই কার্বিটোপা দেওয়া হয়, যাতে লিপোপ্রোটা তোমার এই সিএনএস এ যাই অ্যাক্টিভেটেড হয় এবং এখানে কাজ করতে পারে। ঠিক আছে, পার্কিনসন ডিজিজ এটা ইউজ করা হয়। দেন আমরা যেটা বললাম ভিম্যাট ইনহিবিটরস। ভিম্যাট ইনহিবিটরস কোনটা দেখো, এই যে এই জায়গায় আমরা পড়ছিলাম, এই যে এটার নাম হলো তোমার ভিম্যাট। ঠিক আছে, আমরা তো পড়ছি ভিম্যাট অর্থাৎ ভেসিকল মোনোমেন্ট ট্রান্সপোর্টার, এটা হলো তোমার সেই ভিম্যাট। তো এই ভিম্যাট ইনহিবিটর আছে, এর মধ্যে আছে ভিম্যাট ইনহিবিটরের মধ্যে আছে রিভার্সিবল এবং ইরিভার্সিবল। তো ইরিভার্সিবলের মধ্যে আছে তোমার হলো রেজারপিন। দেখো ইরিভার্সিবলের মধ্যে আছে তোমার রেজারপিন, ভিম্যাট ইনহিবিটর আছে তোমার রেজারপিন। হ্যাঁ, ভিম্যাট ইনহিবিটর আছে তোমার রেজারপিন। অর্থাৎ অর্থাৎ এই জায়গায় তোমার রেজার পিনটা আসবে, রেজার পিনটা আসার পরে তোমার এই ট্রান্সপোর্টের সাথে বাইন্ড হয়ে যাবে। এখানেও প্লাস তোমার মনে করো যে এখানেও বাইন্ড হয়ে যাবে। তো ট্রান্সপোর্টের মধ্যে বাইন্ড হলে তোমার এই ডোপামিন প্রোডাকশন, ডোপামিন আর ভিতরে ঢোকার প্রশ্নই আসে না। এই ট্রান্সপোর্টার যখন বাইন্ড হয়ে যাবে তো ডোপামিন তোমার এই সাইটোপ্লাজমে ডিগ্রেডেড হয়ে যাইতেছে। ঠিক আছে, সাইটোপ্লাজমে ডিগ্রেডেড হয়ে যাইতেছে। এই যে ভিম্যাট ইনহিবিটর তোমার আজকে তোমার রেজারপিন আছে। মূলত রেজারপিন মনে করো যে ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, হাইপারটেনশন ইউজ করা হইতো, মানে আগে হইতো কিন্তু এখন ব্যান করা হয়েছে। কারণ হলো তোমার যখন তোমার রেজারপিন দিচ্ছ বাট তোমার কোনো ডোপামিন প্রডিউস হইতেছে না, মানে আলটিমেটলি মানে নরএপিনেফ্রিন প্রডিউস হইতেছে না। নরএপিনেফ্রিন প্রডিউস না হলে তোমার ওই যে প্রেশার বা আমার ক্ষেত্রে তোমার রিডিউস করা হইতো, বাট তোমার যদি নরএপিনেফ্রিন থেকে মানে এক কথায় তো ডোপামিনেও তোমার মানে বেসিক্যালি ইনপুট হইতেছে না। ডোপামিন যদি বেসিক্যালি ইনপুট না হয় তো তোমার বডিতে তোমার মানে ডিপ্রেশন আনতে, কারণ ডোপামিন কি করে আমাদের মনে করো হ্যাপি রাখে, খুশি রাখে, বা যাই করো কোনো একটা কাজ আমাদের আনন্দ নিয়ে আসে ডোপামিন। তো যখন একদমই ডোপামিন লেভেল কমে যেতেছে তখন তোমার ডিপ্রেশন স্টেটে চলে যাচ্ছে এবং ডিপ্রেশন থেকে সুইসাইড পর্যন্ত হতে পারে। এই জন্য তোমার রেজারপিন একটা ব্যান্ড। ঠিক আছে, এটা এখন আর ইউজ করা হয় না। দেন রিভার্সিবল, রিভার্সিবল ইনহিবিটর হিসেবে তোমার টেট্রাবেনাজিন এবং ভ্যালবেনাজিন এই দুটো ইউজ করা হয়। তোমার রিভার্সিবল ইনহিবিটর, এগুলো রিভার্সিবল ইনহিবিটর, এটা রিভার্সিবল এবং রিভার্সিবল। রিভার্সিবল তো অবশ্যই জেনারেলে পড়ছো। এটা হলো তোমার টেট্রাবেনাজিন, এটা হলো তোমার ভ্যালবেনাজিন। ঠিক আছে, তো টেট্রাবেনাজিন আর ভ্যালবেনাজিন এগুলো মূলত তোমার ড্রাগ অফ চয়েস ফর হান্টিংটন কোরিয়া। হান্টিংটন কোরিয়া হলো একটা জেনেটিক ডিসঅর্ডার। হান্টিংটন শব্দটা আসে মনে করো যে তোমার মানে একটা জিন আছে এইচটিটি, ওই জিনের সমস্যার কারণে তোমার হান্টিংটন এই শব্দটা আসছে। কোরিয়া, কোরিয়া মানে কি তোমার হান্টিংটন কোরিয়া হলে কি হবে, তোমার বডিতে এক্সেস পরিমাণ ডোপামিন তোমার রিলিজ হতে থাকে। আর তোমার এই এক্সেস বেশি পরিমাণ ডোপামিনের কারণে মনে করো যে অনেক, কোরিয়া মানে হলো তোমার অনিয়ন্ত্রিত মুভমেন্ট। মনে করো যে মানে অটোমেটিক্যালি তোমার তোমার নিয়ন্ত্রণের মধ্যে নেই, অর্থাৎ অনিয়ন্ত্রিত তোমার নিয়ন্ত্রণের বাইরে তোমার হাত পা অটোমেটিক্যালি মুভমেন্ট করতেছে, বডি অটোমেটিক্যালি করতেছে, পা অটোমেটিক্যালি মুভমেন্ট করতেছে, বডি অটোমেটিক্যালি আসছে, সেটাকে বলছে কোরিয়া। বুঝছো? তো এই ডিজিজের ক্ষেত্রে তোমার এই ডিজিজের ক্ষেত্রে তোমার টেট্রাবেনাজিন ইউজ করা হয়। ঠিক আছে, আবার ট্রিটমেন্ট অফ টার্ডাইভ ডিসকাইনেসিয়া, এই ক্ষেত্রে এক্সেস পরিমাণ ডোপামিন হয়ে যায়, তো এই ক্ষেত্রেও তোমার এই টেট্রাবেনাজিন বা ভ্যালবেনাজিন ইউজ করা হয়। ঠিক আছে, লাস্ট আরেকটা ড্রাগ হলো তোমার অ্যাড্রেনার্জিন নিউরন ব্লকার। অর্থাৎ এখানে লাস্ট ড্রাগটা হলো তোমার এই যে এই জায়গায়, অর্থাৎ তোমার এখানে বানানটা ভুল হয়েছে, এই বানানটা ঠিক আছে। অর্থাৎ তোমার গুয়ানেডিন আর ব্রিটাইলিয়াম এই দুটো ড্রাগ, অর্থাৎ গুয়ানেডিন আর ব্রিটাইলিয়াম কি করতেছে, এই যে তোমার আহ এই যে ভেসিকলটা আছে এই ভেসিকলটাকে এর সাথে ফিউজ হইতে দেয় না। ঠিক আছে, এই ভেসিকলটাকে এর সাথে তোমার ফিউজ হইতে দেয় না। ঠিক আছে, মানে এই জায়গায় আর কি এক কথায় ফিউজ হইতে দেয় না, ফিউজ না হলে তোমার নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে না। তো এই দুটো ড্রাগ তোমার এই জায়গায় স্টপ করে দিচ্ছে তোমার ভেসিকলটাকে। ঠিক আছে, এই জায়গায় স্টপ করে দিচ্ছে, যার কারণে তোমার এই নরএপিনেফ্রিন আর রিলিজ হইতেছে না। ঠিক আছে, গুয়ানিডিন আর হলো গুয়ানেথিডিন আর হলো বিট্রাইলিয়াম। ঠিক আছে, ইট ইনহিবিটস ভেসিকল টু ফিউজ উইথ দ্য মেমব্রেন, অর্থাৎ মেমব্রেনের সাথে তোমার ফিউজ হইতে দিচ্ছে না তোমার এই গুয়ানেথিডিন আর হলো তোমার ব্রিটাইলিয়াম। তো এটা মূলত হাইপারটেনশনের ক্ষেত্রে গুয়ানেথিন তোমার হাইপারটেনশন কিন্তু মূলত ইউজ করা হয়েছে, কিন্তু এখন আর ইউজ করা হয় না, কারণ মনে করো যে সাইড এফেক্ট হিসেবে মনে করো যে সিভিয়ার পোস্টারাল হাইপোটেনশন প্রডিউস হয় তোমার সাইড এফেক্ট হিসেবে। এই কারণে মানে পোস্টারাল হাইপোটেনশন প্রডিউস হয়। ঠিক আছে, এই কারণে মূলত এটা প্রডিউস মানে ইউজ করা হয় না। ঠিক আছে,
এটা আর ইউজ করা হয় না, ঠিক আছে। মূলত এগুলা জাস্ট একবার করে দেখবা, এগুলা মুখস্থ না করলে চলবে। আর হলো তোমার আমরা যে রিঅ্যাপটেক মেকানিজম পড়ছি, রিঅ্যাপটেক ওয়ান মেকানিজম পড়ছি, তো এই রিঅ্যাপটেক ওয়ান মেকানিজমেও কিছু ড্রাগ কাজ করে। তো ক্যাটাকোলামাইন তো ঠিক আছে, মূলত আমাদের বডিতে অ্যাক্টিভিটি বাড়ায় দিচ্ছে, অর্থাৎ তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। তো তো রিঅ্যাপটেক ইনহিবিটর বলতে এই জায়গায় এই যে এরা তোমার রিঅ্যাপটেক মেকানিজম, এটা তো আমরা দেখলাম। তো এই রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করে দেয় একটা ড্রাগ, সেটার নাম হলো কোকেইন। সেটার নাম কি? কোকেইন। কোকেইন নাম তো অবশ্যই মেবি শুনছো, বই থেকে হোক, টেলিভিশন থেকে হোক। তো এর নাম হলো তোমার কোকেইন। তো কোকেইন মূলত ফার্স্ট লোকাল অ্যানেস্থেটিক্স, মানে শুরুতে এটা এটা মূলত লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করা হইতো। কি হিসেবে ইউজ করা হইতো? তোমার লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করা হইতো। এখন কিন্তু এটা হয় না, কিন্তু এখন এটা হলো তোমার আহ এটা এখন হলো মিস ইউজ হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। এটা এখন মিস ইউজ হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ কোকেনটা কি করে, তো কোকেনটা কি করে দেখো, মানে কোকেনটা হলো তোমার এই যে রিঅ্যাপটেক যে এটা আছে তোমার, এই রিঅ্যাপটেক ওয়ান এর সাথে তোমার বাইন্ড করে, তখন নিউরোট্রান্সমিটার ইজ সো দ্য রিঅ্যাপটেক নিউরোট্রান্সমিটার হলো তোমার রিঅ্যাপটেক হইতে পারতেছে না। তখন রিঅ্যাপটেক হইতে পারতেছে না, তখন এখানে নিউরোট্রান্সমিটার পরিমাণ অনেক বাইরে যেতেছে, ঠিক আছে। হ্যাঁ, তোমার মনে করো যে তখন স্টিমুলেশন প্রচুর পরিমাণে ব্রেনে, সিএনএস প্রচুর পরিমাণে তোমার এই ডোপামিনের একটা মনে করো স্টিমুলেশন প্রডিউস হতেছে, যার কারণে এখন মনে করো যে কোকেনটা কি ড্রাগ হিসেবে মানে মিস ইউজ হিসেবে প্রয়োজন, মিস ইউজ হিসেবে মানে প্রডিউস মানে ইউজ করা হইতেছে প্রচুর পরিমাণে। মানে এটা মানে মনে করো যে রিঅ্যাপটেক ওয়ানের সাথে প্রচুর টাইটলি বাইন্ড অবস্থায় থাকে, ঠিক আছে। এখানে আরেকটা ড্রাগ কাজ করে, অর্থাৎ তোমার এই রিঅ্যাপটেকের এই জায়গায় আরেকটা ড্রাগ কাজ করে, তোমার হলো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। হ্যাঁ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, বাট এটা মনে করো যে মোটামুটি কোকেনের মতন এত আহ, মানে স্ট্রংলি বাইন্ড করে না, মনে করো যে আহ, আহ, মানে স্ট্রংলি না, কোকেনের চেয়ে তুলনা কম এবং খুব স্লাইটলি রিডিউস রিঅ্যাপটেক, অর্থাৎ খুব অল্প পরিমাণে নরএপিনেফ্রিন ডোপামিনের লেভেলটা বাড়াইতেছে, ঠিক আছে। মানে খুব অল্প পরিমাণে বাড়াইতেছে এবং তোমার এই ইয়ে তোমার অ্যান্টিডিপ্রেসেন্ট মূলত মনে করে যে তোমার নরএপিনেফ্রিন এন্ড ডোপামিন লেভেল বাড়াইতেছে, ঠিক আছে, এই রিঅ্যাপটেকের মাধ্যমে। এবং অ্যান্টিডিপ্রেসেন্ট যে জিনিসগুলো আছে না, এগুলো আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট চ্যাপ্টারটা যখন পড়বো তখন এগুলো আরো ডিটেলসে জানবো, ঠিক আছে। তো আপাতত এগুলাই। আর যেটা বললাম মনে করো যে তোমার আহ তোমার এই যে কোকেন, মানে কোকেন আর কি লোকাল অ্যানেস্থেটিক হিসেবে শুরু থেকে ব্যবহার করা হইতো, বাট এখন এটা কিন্তু মিস ইউজ হিসেবে ব্যবহার করা হয়, এবং এখন কিন্তু এটা এই লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ব্যবহার করা হয় না। এবং এটা হাইলি অ্যাডিকটিভ, অর্থাৎ ইনকেস ডোপামিন ইন ব্রেইন, অর্থাৎ ডোপামিনে মানে কিভাবে বাড়ে, এটা যখন রিঅ্যাপটেকের সাথে তোমার ধর ব্রেইনে রিঅ্যাপটেকের সাথে বাইন্ড করে আছে, তখন কি আর ডোপামিন তার রিঅ্যাপটেকের মাধ্যমে ব্রেইনে রিইউজ হইতেই পারবে না। তখন ওই সিনাপটিক স্পেসে ডোপামিনের পরিমাণ বেড়ে যেতেছে, তখন ডোপামিন বেড়ে গেলে কি হবে, তোমাকে এটাকে স্টিমুলেট, তোমার ব্রেইন স্টিমুলেট দিলে তোমার তখন ভালো লাগবে, হ্যাঁ আগে যদি ঘটবে ব্রেইনে। তো এই কারণে এটা মিস ইউজ করা হইতেছে। আর ডোপামিন হাইপারটেনশন কিন্তু প্রডিউস করতেছে তোমার, এক ধরনের তো ডোপামিন বা নরএপিনেফ্রিন যাবে, এক ধরনের তো তোমার কি তোমার সিম্প্যাথি অ্যাক্টিভিটি বাড়াই দিতেছে না, ভেসো কনস্ট্রিকশনের কারণে তোমার হাইপারটেনশন প্রডিউস করতে পারে, ঠিক আছে। তো এই ফিগারটা দেখো, মানে এখানে মূলত এখানে এখানে ওইখানে সব জায়গায় তুমি পাবা, অর্থাৎ এখানে যখন রিডিং করবে একটা করে তোমার এই যে ড্রাগের নাম পাবে, এই যে রেজারপিন লেখা আছে, দেন এই যে গুয়ানেথিডিন, মানে একটা করে ড্রাগের নাম পাবো রিডিং দিলে পরে। আর এখানে মূলত এটা এখানে আর কি মোটামুটি একটু ভালোভাবে দেওয়া আছে। তো দেখো জাস্ট মানে যা ড্রাগ গুলো দেখাইলাম ওইটার একটা সামারি আমি দিচ্ছি। তো দেখো মানে এই জায়গায় তোমার এই টাইরোজিন হাইড্রোক্সিলেজ ইনহিবিট করতেছে তোমার মিটাইরোসিন। দেন তোমার যে ভিম্যাট, অর্থাৎ ডোপামিন আর যাইতে পারবে না, এই জায়গায় তোমার রেজারপিন রিভার্স ইরিভার্সিবল হিসেবে আছে। দেন রিভার্সিবল হিসেবে কি ছিল, তোমার টেট্রামায়াজাইড, নামগুলো মনে থাকে না। দেন দেখো এই যে রেজারপিন। দেন এই জায়গায় হলো তোমার এই যে এনএটি মানে নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার বুঝাইতেছে, ডিএটি ডোপামিন ট্রান্সপোর্টার, মানে রিঅ্যাপটেক, এক কথায় এটা বুঝাইতেছে রিঅ্যাপটেক। দেন এই রিঅ্যাপটেকের ক্ষেত্রে কি মানে রিঅ্যাপটেক মেকানিজমটাকে বাধা দিচ্ছিল তোমার কোকেন আর ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এটা আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট যখন টপিকটা পড়বো তখন ডিটেলস দিতে পারবো। হ্যাঁ, এই জায়গায় তোমার বাইন্ড করতেছে এই ড্রাগ। দেন হলো তোমার এই যে তোমার কি ফিউজ হইতেছে না, অর্থাৎ জিনিসটা করতেছে কি ব্রিটাইলিয়াম আর হলো গুয়ানেথিডিন,
বিটালিয়াম আর গুয়ানিথিডিন এই যে তোমার মেমব্রেনাল যে প্রোটিন গুলো আছে এখানে বাইন্ড করতেছে, এখানে বাইন্ড করলে পরে আর এই এই তোমার যে ফিজিক্যাল এখানে আর ফিউজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, এক কথায় ফিউশন হইতে দিতেছে না বিটালিয়াম আর গুয়ানিথিডিন। দেন ফিউজ না হলে পরে তো আর রিলিজ হবে না, ফিউজ না হলে আর রিলিজ হইতেছে না, ঠিক আছে। তো ওই জিনিসগুলাই মোটামুটি এগুলাই আমার বোঝানোর যা ছিল মোটামুটি এগুলাই, ঠিক আছে। আশা করি বোঝাইতে সক্ষম হয়েছি। তো ভিডিওটা দেখো, আর এগুলার পিডিএফ ফরমেশন টেলিগ্রামে দেওয়া থাকবে, ঠিক আছে। আর মানে আর গাইডের সাথে তো বলে দিলাম, এই পর্যন্ত মোটামুটি হয়েছে, এই পর্যন্ত তোমরা পড়তে পারো। দেন আমরা পরবর্তীতে অ্যাডমিরালটিক মূল থিম ড্রাগসে ঢুকবো ইনশাল্লাহ। আজকের মতন এখানেই থাক, ওকে।